সারাদিন রিক্সা চালাইয়া যখন দিনের 11টার সময় ঘর আইয়ে তার বউয়ে পানি ডালেতে আত্মুখ দয়, যেমন মনে হয় যেন রাজার রানী আর কি। রাজার মতো আত্মুখ দিয়ে সেটা, তারপরে গামছাটা দিয়ে আত্মুখ মুচ্চা খাইতে বয়, হেবি দিয়ে বাইরে বাইরে দেয়, মাথা ডালন মাথা ডালন, মাথাটা খাইতে আছে, এগুলো বাতাস করতে আছে। হ্যাঁ, কি কারবার যাইতে আছে, খায় এই যে বড়বড়াইয়া খাইতে আছে, কোনো বদহজম নাই তো, তার ডায়াবেটিস নাই, যে খাইছে 2.5 কেজি না 3 কেজি চাউলের ভাত ওর রিডিয়াতে টান ফোড়াই লাইছে। আর আপনি একটা সিঙ্গারা দিলে, একটা পেঁয়াজু দিলে আপনি খাইতেন পারেন না, গুস্ত দিলে কন আমার তো হার্টের রুগী, এরপরে মিষ্টি দিলে কন আমার ডায়াবেটিস, আর হেতে মিষ্টিও গুস্ত এখনো মিলে যায় একটা মাহাদি চিনতে। কিরা কারবার কি তারে সেরা বেড়া সরাইলে খানায় বেড়াই আব্বার তার সাবানের নমুনা দেখতে। আপনি গেছেন বসিত, হেবিডি গেছে মার্কেটে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে। তাইলে নিজে ভালো হওয়া, স্ত্রীকে ভালো বানানো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানো, গোটা সমাজটাকে সুন্দর বানানো, এই রকম মানুষের অভাব। নবীদের ছিল এই বৈশিষ্ট্য। তিনি নিজে ভালো হয়েছে, দেশটারে ভালো বানাইছে, গোটা পৃথিবীর মাঝে আদম থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে, আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবার সেরা যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওনার ক্রেডিট, এটা হলো ওনার ক্রেডিট, এটা তার স্পেশাল কোয়ালিটি। নবীজি হলেন সবার সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজেও সেরা, তিনি কতগুলা সেরা মানুষ বানাই গেছে। এর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ হইল উমর। মানুষটা কি হস না ডাট? সুবহানাল্লাহ কয় না? এই উমর সাংঘাতিক মানুষ। উমর যখন রাষ্ট্রপ্রধান, সবটা তো বলা যাবে না, সামান্য একটু বলি। উমর আবু বকরের যেদিন কাল হলো, উমরকে সবাই মিলে নিয়ে খলিফা বানাইছে। পরের শুক্রবারে মসজিদে খুতবা দিব, জাতীয় মসজিদে উমর প্রেসিডেন্ট, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ঘুরে বসেন আপনি, ঘাড় ঘুরে যা কতক্ষণ চাইবেন, পরে তো থেরাপি দেওয়ার লোক ভাবলা। হয়তো তোমার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদের ভিতরে খুতবা দেয়। ভাই ভাই নট অ্যালাউ, দয়া করে এই কাজটা করবেন না, আপনি আধা ঘন্টা পরে এটা করবেন, আধা ঘন্টা পরে। হ্যাঁ, দলে করণের লেগে আরে বাবুরি, আর ডাহাতে যে গেট লোক বাসে রাইফুর আইন হ্যাপ লাগিতে করে, ওটা ওটি করেন না, ক্ষতি করেন না, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমরের কতগুলা গুণ দেখেন। ইমামুল কি বলে, উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ডাক ডাক উমর, যদি নবী থাকতো তুই হইলি, তুই হইতি, তোর ভিতরে নবীর শব্দী গুণ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু নবুয়তের দরজা বন্ধ, এর লেগে তুই নবী হইতে পারছত না। নাহলে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা, তাইলে বুঝের মানুষটার দাম কম না বেশি? এই উমর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকরের ইন্তেকাল হয়েছে। জুমার খুতবা দেবেন তিনি, জুমার আজান পড়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব কিছু আদায় করে মুসল্লিরা বসে রয়েছে। তখন তার ঘড়ি ছিল না, সবাই মসজিদে নববীর সামনে দিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, উমরের খবর নাই। ইমাম আসে না, তো ইমাম না আসলে নামাজ পড়াবে কে? তো মুরব্বী কয়েকজনে মিল্লা কইছে, ও একজনে দৌড় দিয়া চাওছেন উমরের বাইককে কোনো বিপদ টিফত নাকি, এক ফলাই দিছে দৌড়, দৌড়তে 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 ধাইমা টাইমা উমরের ঘরের কাছে গিয়া দেখে উমর মরুভূমির ভিতরে বইয়া রইছে, ফিটটা রইদে ফুটা যাইতেছে গা, একটু পরে পরে কি জানে হাত দিয়া চায়, গিয়া সাইডে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর কয় ওয়ালাইকুম আসসালাম। কয় সবাই মিল্লা বৈশা রয়েছে, আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন, জুমার খুতবা দিতে হবে, নামাজ পড়াইতে হবে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য, আপনারে নেওয়ার জন্য। উমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম, পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, এখনো শুকায় নাই বলে একটু দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, তুমি গিয়া বলো উমর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 50টা। কথা কয় না, বলা পাইনি।
পাঞ্জাবি করো একটা। এবার না কিটা অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদও যাইবে। গায়ে দিচ্ছে মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম। দরজা ফাঁক হয়ে গেছে, মেম্বার পর্যন্ত ফাঁকা। ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন, মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে বললেন, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। একটুক বলে খুতবা শুরু করবেন, এমন সময় যুবক লাফ দিয়া দাঁড়াইছে। লাফ দিয়া দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বের করছে খাপের ভিতর থেকে। ডাক দিয়া কয়, ওমর আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা? কয় তরবারি। কয় ওমর, এই তরবারি আপনার কাছ থেকে একটা কথা জানতে চায়। গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাষ্ট্রের এক টুকরা করে কাপড় পাইছি, তো নিশ্চয়ই আপনিও এক টুকরা পাইছেন। সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি। আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে। আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যে হাঁটছেন মাঝে দিয়া, আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবিটা যত লম্বা। নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা কর্মচারীকে ধমক দিছেন, একজনে দুইজনের কাপড় নিছেন। অবশ্যই আপনি রাস্তার গম আমরার তারা, আপনি এটার আগে জবাব দেবেন। ওমর, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব আগে দেবেন, তারপরে খুতবা দেবেন। এর আগে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস পোলার! ওমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়া লায়। কত তো বাইরে জেগেতেছি কি কইলেটা। একদিন নবীজির 11 বিবির ভিতরে 10 জনে ধরছে এক লগে, 9 জনের লোক এক লগে নবী সংসার করছে। 2 জন ইন্তেকাল করেছে আগে, আম্মাজান খাদিজা এবং আরেকজন। তো 9 জনে আম্মাজান আয়েশা তো বুদ্ধি বেশি, এই 9 জনরা একখানো করছে, করে সেটা গোপন মিটিং করছে। কার্য নবীজি আইলে আমরা সবাই ঘেরাও দিয়ে বইয়ালাম। নবীজি মাত্র ঢুকছে, আম্মাজান আয়েশা কই গো তোমরা? সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজির চতুর্পাশ দিয়ে বইছে। নবীজি কয়, তোমরা তো সবাই জানো আমি আশার নামাজের পরে গল্প করা পছন্দ করি না, আমি তো ঘুমাই যাই, জরুরি কথা থাকলে বলো। কই জরুরির কি আছে? আম্মাজান আয়েশা রিজি গেছে, তোমার কি কথা, কেন এমনি গেরাও দিছ? বা আমরা গরো একটা নরম তুষক লাগে, আমরা যে ঘুমাই, আপনি যে উঠতে যান ফিডের ভিতরে সাডির ফুড়া থাকে, এটা আমার কাছে ভাল লাগে না, নরম একটা তুষক হইলে ভালো হয়। তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরে একটা বালিশ, আপনি যখন ঘুমাইতে যান, আপনি আর আমি যখন মাথা দেই, শরীর দুইজনের একটা 2 গুল গিয়া থাকে, কোনাচ্ছে করে মাথা দেওয়া লাগে। তো তোমার কি? আমরা ঘরে দেখছি নাই। তোমার? আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে, এটির বড় অভাব, সব একজনে একটা করে কইয়া সারছে। নবীজি কয়, উমা এটি কি নতুন কথা? আমি তো অনেক আগেই বলছিলাম, সবাই বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না। ঠিক কিনা কম? তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো, যদি আমি কোনো কষ্ট দিই। না না, মানুষ হিসেবে তো আপনি ভালো, দেখেন তো জামাই বইয়ের আলাপ চলতে আছে, মানুষ হিসাবে তো আপনি ভালো। কত বেডি ইতের লোক আলাপ করছে, ঘুমুর করে লইয়া পড়ে, কিন্তু আপনি তো এইটাত নাই। কিন্তু আপনার যেটি লাগবো এটি দেওয়ান লাগতো না? তুষক লাগে, বালিশ লাগে, বাসন ফেলা ডেকছি লাগে, ডুবানি চামিচ লাগে, এটি ছাড়া চলন যায়। নবীজি কয়, ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভালোই পাগল হইছ। নবীজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ 9 জনে যে গেরাও দিয়ে ধরে রাইলো, আমি কেমনে বাসনের তো কোনো লাইন দেখতে আসি না, আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না। আল্লাহর কুদরত, এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে, দরজায় দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ঢুকবো নাকি? একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড়। আর সবাই বুঝছে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমরে নবীজিকে আসো আসো আসো, ভিতরে আসো। মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে। নবীজি তো উমর যখন ভিতরে ঢুকছে, ভিক্ষাটা এরকম, ইয়া রাসূলুল্লাহ পায়ের আওয়াজ শুনলাম, দৌড় দিল কারা? তো তোমার আম্মারা।
কত আমারে ডরাই কিন্তু আপনারে ডরায় না, আমারে ডরায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয় উমর তোমারে কি শুধু বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না। শয়তানেও তো যখন দেখে যে উমরে আইতে আছে, এই শয়তান উঠা দেয় দৌড়, আরে বাপুরে নমুনা খারাপ, খুদা দৌড় দেয় না, দৌড় দেয় যাইতে আবার কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। এই উমরের মতো বেড়ার সামনে হাতে খেলিয়া তোর বাড়ি আলগি দিয়া লাগছে, কথা মনে আসেনি? পাঞ্জাবি লম্বা হইল কেমনে, জবাব দেন, তারপরে কথা আর আগে না। অপর্দার আড়ালের আমার মায়েরা, সুখ আর সম্পদ এক জিনিস না মা। জামাইকে বিরক্ত করবেন না, চাওয়ার কোনো শেষ নাই, চাহিদাও ফুরন্ত। অর্থনীতির ভাষায় একটা লাইন আছে, চাহিদাও ফুরন্ত, চাওয়ার কোনো শেষ নাই। যেই টাইটটা যায় তে মনে মনে একটা সাইকেল চায়, যে তার সাইকেল আছে তে মনে মনে একটা হুন্ডা চায়, যে তার হুন্ডা আছে তে কয় হুন্ডাটা ছাড়তাম পারি না, ম্যাগনাইট মেলায় একটা প্রাইভেট কার হইলে ভালো আসিল, যে তার প্রাইভেট কার আছে তে জানো ফললে হেলিকপ্টার বিচারে। সুতরাং চাওয়ার শেষ নাই রে, যার ফাও নাইতে ফাও চায়, যার ফাও আছে তে জুতা চায়, জুতাওয়ালা বেড়ায় সাইকেল চায়, সাইকেলওয়ালা বেড়ায় হুন্ডা চায়, মোটরওয়ালা সাইকেল বেড়ায় এবার গাড়ি চায়, গাড়িওয়ালা বেড়ায় হেলিকপ্টার চায়, চাওয়ার শেষ নাই। সুতরাং নিচের ফেল চাইয়া যদি কইতে পারো আলহামদুলিল্লাহ, এর চাইতে সুখ আর নাই, ঠিক কিনা? ও আম্মা, তোমার যদি টেলিভিশন কিনা দেয়, তুমি কইছো কোনো মতো একটা টেলিভিশন কিনা দেন, আমার কিচ্ছু লাগতো না। কয়দিন পরে তুমি মশরা দিয়া বইয়া রইছ, তোমার জামাই কয় কত কষ্ট করে টেলিভিশন কিনা দিলাম, কখন মন খারাপ কেড়ে কয়টি কি টেলিভিশন কিনছে, সাদা কালা সাদা কালা, কি কালারের কাপড় পরছে ধরতামও পারি না। সেদিন সুহি দিয়া তারা করে দেখছিলাম, লালের লাল দেখা যায়, কোচ্চারে কোচ্চা দেখা যায়। সাদা কালা টেলিভিশনে তোমার হয় না, এবার তোমার রঙিন টেলিভিশন কিনে দেওয়া লাগবে। তোমারে দিছে বিরাট বড় এক রঙিন টেলিভিশন। কয়েকদিন পরে তুমি আবার মশা দিয়া বইয়া রইছ, তোমার এই যে আজকে সমস্যা কি? হেতারা করে দেখলাম কি পাতলা টেলিভিশন, ওয়ালের লোকে লাগিয়ে থাকে আমরা তা ফেরোলা। সাওয়ার আব্বা শেষ নাই। আম্মা, জামাইরে বিরক্ত করেন না গো। একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারে, ঠিক কিনা কম? আপনার যে জোরে ঠিক কইতেছেন, অজ্জ বাইক যাইতেন না, বাইক যাইতেন না অজ্জ। এবিডি যদি কয় তুমি জোরে ঠিক কইলা কইলে কি তো কইবা? একটা ঠিক কইয়া বইয়া রয়েছেন, আপনি বাইক গেলেন আর চারটা ভেবেন ঠিক, কত কদিন বার হয় এটা। আব্বা, আমরারও দোষ আছে, মহিলারাও সুন্দর করে চলবেন গো আম্মা। যারা বাইকের আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না। বছরের এই মাথায় একটা 3 পিস কিনা দিব, সেই মাথাতে একটা 3 পিস কিনা দিব, শিরনের আগ পর্যন্ত বিরক্ত করেন না। এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ধন্যা পাতা দিয়া হুটকির ভর্তা বানাইয়া, কাম লাগলে পানি ভাত সহালে খায়া, ডেলি ডেলি ফার্মের মুরগা দরকার নাই। আপনি আম্মা হিসাবে, মুসলমানের কন্যা হিসেবে আপনার বলা উচিত, প্রয়োজনে না খাইয়া থাকবো, সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, ঠিক কিনা? এড়িয়ে না বেরিয়ে, এড়িয়ে না বেরিয়ে। তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারো। আপনি ফেয়ার এন্ড লাভলি না দিয়ে বালা তেল দিবেন, পৌরব তেল দিয়ে কষ্ট ইচ্ছা করে রাখবেন, অসুবিধা কি? এটা উঠলো গেড়িতে মনে করছে বিয়া তারার ওয়াজ চলতেছে, আমি তো বিয়া তা যাই গেল। তোর কাম লাগতো না রে, ওয়াজ দি তোর পরে কাম লাগতো না তো, তে দুপুরে বউ কন্যা বসে উঠতে জেগেতে আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কম। এই উমর কথা মনে আছে নিও, এই উমর সেই উমর। এই উমরে আবার খলিফা হইয়া সারছে পরে হাতে তোর বাড়ি মনে আছে নি কথা? তে কি কইছিল যে লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরারটা দি লম্বা না, আমরারটা তো লম্বা কেমনে? সব চুপ মেরে বসে আছে, কেউ কোনো কথা কয় না। আবার উমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। কি নাম? বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় কানতে আছে, গাল ভাইয়া বেড়ে টকটক করে পানি পড়তে আছে। বাপ আসামির মতো কাঠগড়ায় দাঁড়াই আছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগড়ায় আসামি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইয়েরা
তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা না। আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই, তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই। আর আমার আব্বা কাপড় চুরি করবে, ধমক দিয়া টাকা বেশি নেবে, এটা কেমনে বুঝলা? সবাইকে এত কাহিনী কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। আমরা কাহিনী শুনতে চাই না, বাপের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পারলে জবাব দাও, নাইলে বইসা থাকো। যার পাঞ্জাবি সে জবাব দেবে। ওমরও দাঁড়াই রয়েছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইয়ারা বিশ্বাস করো, আমার আব্বা কাপড় চুরি করেন, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ভাই, এই দেশের যেমন তোমরা নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও এই দেশের নাগরিক। গত সপ্তাহে যে কাপড় বিলি হয়েছে, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে বললাম, আব্বা এবার আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে বেশি। আব্বা, আপনার তো বয়স হয়েছে, আগের মতো শরীর আপনার নাই, আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি। আব্বা, আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান। ওমর কান্দে কয়, বাপ ও সন্তান, আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে? সবাই যে দূর কাপড় পাইছে, আমি যে দূর কাপড় পাইছি। আমি কি ক্ষমতা দেখাইয়া বেশি কাপড় নিতে পারি নাকি? কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম? আবার আব্দুল্লাহ ডাক দেখো, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই। আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আব্দুল্লাহ ডাক দেখো, ভাইরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না। তোরা তুলের মুসলমান, ইসলাম কারে কয় বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই। ইসলাম কারে কয় আজকে শুনে যাও, শ্রমিকের টাকা মেরে দেবা, এটার নাম ইসলাম না। সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা, এটার নাম ইসলাম না। এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া, ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি নাই, ঘর নাই। মহিলার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে। যত দূর নজর যায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই। একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে। ওইটা মহিলাটারে ডাক দেখো, ও বুড়া মহিলা, তুমি যে যাইতে আসো হাইটটা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, এই যে স্বর্ণালঙ্কার পয়রা, এই সন্ধ্যার সময় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছ, কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, ছিনতাই করে, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দিয়া কয়, হ ভয় তো লাগে। কয়, ভয় লাগলে এই সময় রওনা দিস কেন, আগে গেল না কেন? মহিলা ডাক দিয়া কয়, আমার জন্য আমার ভয় লাগে না। কয়, কার জন্য ভয় লাগে? কয়, ভয় লাগে তোমার জন্য। আমার কোনো ভয় নাই, আমি যদি কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি, উমর ও খলিফা, একটা যুবক আমার একা পাইয়া ভয় দেখাইছে, এই কথাটা যদি উমরকে বলতে পারি, তোমার চোখের জায়গায় গিয়ে চোখ রাখবে না, আমি সেই ভয় পাইতেছি। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাউন লাগে, তার মোবিলে গ্যাসে বিল্লা কয়টা হাজার, আর যে এটা সিরাজে গিয়া কালকে এটা সিরাজে গিয়া তে সারা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না। 1500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাইর যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া আব্বায় মায় ডাক্তার দেখাইতে পারে না, যে কত বছর তার বউয়ের গ্যাস্ট্রিকটা আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না। এ বেরিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পইরা থাকে,
তুই হেই সিএনজিও লাগতে তেহানে অনের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই দুই টাকার আছে? তোর মতো নাদান এই দুই টাকা আছে? তুই একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিন্তু মশার ভিতরে নেতাগিরি মারা বাহানা। তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নেই। তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ দেখদিন? তার সুইটার হাফ প্যান্টটা সিরা রয়েছে, বেডিটা ফেটিকুট সারা শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চায় না। হেই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া তাহস নাদান। যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব? একটু চিন্তা করে চললেন ভাই। দুনিয়া থাকতো না কেউ, এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা মানছে ভাই, কোনা কাঞ্চি মাইরা এই কথা কইনা ফাইতেন না। মুস্তাক কই যে ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা যাবো সেই দিন টের পাইবেন কথাটি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে। কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি। আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়া নিষেধ। তো কইলে তো আমি কি কয় সেরা বেড়া শোনাইলা ভাই। কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, এবার 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর কোন জায়গায় মানে বেড়া। বিদেশে গিয়ে দিই কি সুন্দর তারা, কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফলায় দেখলাম চিপস খাইছে, চিপস। আরেকটা ফলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালা মানুষ একটা চাইছেন, তারা কিতা করে কি বালা। ছোটো ছোটো ফোলা, ছোটো ছোটো ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যান্ডা খাইয়া সারছে, পরে আমরা তার হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হ্যাঁতে এটারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুটায়। এই দুনুটায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হ্যাঁ গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়েছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা। বর্বরার দল, বর্বরার দল কহানা। এটা দি ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া দুধ দিয়ে আবার উঠতে বাইতে ইয়ে করছে। আমরা হেই নাদান মানুষ না। দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরা দেশ আমরাই সুন্দর করা লাগবে, ঠিক কিনা কম? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইক জায়গা নাই, রাস্তাত লাগাইবেন। কোনো দাবি দেওয়া নাই, রাস্তাত লাগাইয়া ফিসের ফেলে বুড়া লাগবেন। আমি যে লাগাইছিলাম আমার মনও নাই। আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে। সমস্যা হইল ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্য। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে, ঠিক কিনা কম? দেশটা আগাইতে কয়দিন লাগে বেড়া? কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তাই ফাটনের বাহি। আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে খেলতে হবে। ব্যালেন্স করো, চেক অ্যান্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার, খেয়াল করেন, হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটা একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা, এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার সিএনসি একটা বার করবে, সবে তো মোটামোটা সব হাই প্রেশার। সিহন একবেলায় এবার রক্ত শূন্য থাকছে, খালি খালি সব আল্লাহ করলে হইতো না। একজনও জিজ্ঞাসা দি কেমনে বুঝলেন? আমি কইলে আপনি বিশ্বাস করেন, আপনি জিগাইবেন না যে হুজুর আপনার মাহফিলটা যে কবুল হয়েছে এটা বুঝলেন কেমনে? ফার্ম দেওয়ানের আর জায়গা পান না বিষয়টা, আপনারা একটা দিলেন ফার্ম। ফার্ম আপনার মাহফিল অবশ্যই কবুল। কেমনে বুঝলাম? আজকে আমি আসছি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া
এই দক্ষিণ মাথা পর্যন্ত, আমি কাউতলি বাস স্ট্যান্ডে আসা পর্যন্ত অঝোর বৃষ্টি। আপনি আমার গাড়ি দিয়ে চেক করেন, ওখানে সিফা সাফাত পানি খাইবে। এই কাউতলি পর্যন্ত অঝোর বৃষ্টি। আমি বললাম আমার পিএসকে ফোন করে, দেখো আক্তার ভাই না, আক্তার ভাইকে ফোন করে দেখো মাহফিলের কি নমুনা। রায়পুরের আপনাদের মুখতার ভাই 2-3 বার আমারে ফোন দিয়া খবর লইছে, আক্তার ভাইরে জিজ্ঞেস করো মাহফিল হবে কি হবে না, জিজ্ঞেস করো। আক্তার ভাইরে ফোন দিছে, পরে কয় খুব না, ঠাডা ঠাডা, বৃষ্টির খবরও নাই। তাইলে কাউতলিতে বৃষ্টি দিয়া সুপসুপিয়া, আর রাত এই তুলাতলিতে একটা ফোঁটা বৃষ্টি নাই, এরপরও মাহফিল কবুল হয়েছে না। আর ওইতো কিন্তু তোমরা ঠিক কিনা কও? আল্লাহ তাই মিকাইল করে, মিকাইলে আল্লাহ বিজয় হেন না, ওই কাউতলির উত্তরগুল ফোটা মোটা লইয়া যাইও না। হেন মাহফিল হইব, কোরআন হাদিসের কথা শুনবো মানুষে। বৃষ্টি হইলে মাহফিলের পর হইব, মাইদি দিয়ে যেন একটা ফোটা না পরে কইয়া রাখলাম। মানে আল্লাহ দমক দিছে, মিকাইলের হুশ আছে, এলাকা সাইডা দিয়া ভাগ্যা গেছে না। খেতে ফিল সীমানা পারে আইয়ে অন্য ফেরেস্তারা জিজ্ঞাসা কি তারে যাস না কিরকম, যেই দমক দিছে শৈল কাপ। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না চলল। একদিন তুমি থাকবা না, আমিও থাকবো না। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো, যেই দিন তুমি কবরে যাবা, কবরে যাওয়ার পরে তোমার সবাই মিলে যখন মৃত্যুর খবর আসবে, তুলাতলি মসজিদ আক্তার হুজুরে ঘোষণা দিছে, আমরা উত্তর পাড়ার করিম ভাই সাহেব আর নাই, সবাই মিল্লা দৌড়িয়া চাইতে গেছে, গিয়া দেখে রে ওই করিম ভাই সাহেব বহিরা গেছে। সবাই মিল্লা জানাজা দিব, জুহরের পরে কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখে মাটির কবর, করিম ভাই সাহেব কবরে গিয়া দেখে ওই কথাগুলা বাইনা চলার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কোন চাই নাকি চাই না? আমরা এমন একটা জিন্দেগি চাই। ও মুসলমান, ফেরেশতা কোন সময় তোমার নাম লিখবো কোন যেত না। এই যে তে উঠলো, তে উঠতে মাত্র কান দাঁড়াত গেছে, ফেরেশতা ইয়ার নাম লেখা শুরু করছে, তার নাম নাই। ফরেজি গাইব আমার নাম গেল কু, ফেরেশতা কইব আবার উঠবেন না, আপনি উঠতে গেছেন, নামও লেখা শুরু হয়েছে। আমরা তারা বুঝছে না রে, কোন সময় নাম লিখবো বোঝা বড় মুশকিল। মাহফিল আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফেরেশতা ইয়া নাম লিখতে পারে। সুতরাং নামটা খাতার ভিতরে উঠার দরকার আছে নাকি নাই? নাম না লেখাইয়া আমরা একটা লোকও হাঁটবো না, এবারেও না। এই এই ছেলে, এদিকে এসো, বসো। আডে এটা আডুন না জায়গাটা, তুমি আসলে নরসিংদী যাওয়ার রাস্তার দিকেও না কেন মাহফিলের ভিতরে আট পাইছে। হ্যাঁ, সাংবাদিক দেখে তো বেশি বইয়া থাকবো। সাংবাদিকরা যদি সুন্দর করে আমরা দেশটার পর, এই যে মাহফিলটা এবারও তো সাংবাদিক আইছে, অসংখ্য ধন্যবাদ। রায়পুরে আরো সাংবাদিক আছে না? এখানে যদি গান হইতো, এখানে যদি জনসভা হইতো, এখানে যদি মিটিং হইতো, সাংবাদিক আইল 50 জন, মাহফিল তো সাংবাদিকের এবারও তো ইমানের পরিচয় দিছে, ঠিক কিনা কও? হাজার হাজার মানুষের মাঝে সাংবাদিক আইয়ে না, 15 জনে কিতা কইয়া জানি চিল্লা দিছে, 25 জনে তো ছবি তুলতে আছে। হেডি ভাড়ে বলা আমরা তারা, এইরকম সাংবাদিক আমাদের দরকার। আপনার কথা কইছি বন, কইছি এবার কথা কইছি, আমিন কর। এইরকমই তো হওয়া উচিত ছিল ভাই। মুসলমানের দেশে একটা মাহফিল এই মিডিয়ার কভারেজ পায় না, ওই কখনো কেরায় 5-6 জনে ওমাগো কইয়া সিল্লান দিছে, সেইটারে তুলতে আছে। বাসের উপরে ট্রাক উঠতে গেছে, গাড়িটা সকলে মিললে তুলতে আছে, উঠছে বর্বরের দলে কিতা খাইয়া চালায় তো উঠবো এদো। হেডি তুলনের সাথে এই কোরআনের মানুষ বলো, এই প্রচন্ড গরমের মাঝে 92% লোক মুসলমানের দেশে
কোরআন প্রেমিক মানুষগুলো মৌমাছির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। এই সেই রায়পুরা দিয়ে উনি হেডলাইন করুক, কেডায় ফোর্সে না, আমরা দরকার নাই, নাজাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মাহফিল কি কবুল হয়েছে নাকি হয়েছে না? কবুল হওয়া মাহফিলে আমরা যে দোয়া করাম, এই দোয়াটি কি কবুল হইব না হইতো না? যেহেতু কবুল হওয়া মাহফিল সব কবুল, দোয়াও কবুল, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে চাইবো কার কাছে? মুসলমান তুমি মাহফিল কারে কয় বুঝো নাই? তুমি মনে কর সব মাইক ফুস্টার ফিরসা বুঝুরাইছে আর আমরা গেছি মাহফিল না। মাহফিল বুঝছে তোমার আব্বায়, মাহফিল বুঝছে তোমার আম্মায়। যারা কবরে ঘুমাই রইছে তারা আজকে কবরে নাই, সব চতুর্দিক যাইয়া ভিড় করে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতায়, ফেরেশতারা জিগায় কি গো এই গরমের ভিতরে কবর সেটা তোমার এহেন কিতা? কুমিল্লা নাগাইশের ফিরসা পাইছে, আমার ফুতে মাহফিলও গেছে। কবর দাও দাও আগুন, আমার ফুতে হুজুরের লগে দোয়া করব, তেজে কানবো, দোয়া কবুল হইব। এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইব। এই আশায় আমি দাঁড়াই রইছি। আমার ফুতে দোয়া করব, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। ও মাহারা সন্তান, ও বাফারা সন্তান, তুমি আব্বা কারে কই চিনো না, তুমি আম্মা কারে কই চিনো না। তোমার এই মারায় 10 মাস 10 দিন ফেরো লইছে, খাইতে বইছে, সারাদিন খানা নাই, বমি বমি ভাব হইয়া রইছে। মাত্র নলাটা দিছে, তুমি আডুটা দিয়া কলজাতাটা একটা গুতা দিছ, এবারে চোখ দিয়া পানি বাড়ি গেছে গা। আর ডুব গিলতে পারছে না রে। তোর বাপে তোর মায় নাক ডাইকা ঘুমায়, তোর বাপে ঘুমায়, তোর মাইদ্রাই দাঁত দিয়া দেখে তোর মায় নাই। গেল কই হারিকেন বাড়াইয়া দেখে তোর মায় জানালার শিখু ধইরা কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দো কে রে, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় না। টেরিফেডের ভিতরে মাথা দিয়ে একটা ঢুস মারলো, কলজা দিয়া লাগলো, শরীরটা ঘাম দিয়া লাইছে, আমি জ্বর ঘুমাইতে পারি না। তুই শুরু মানুষ, ঈদ আইয়া পড়ছে, তোর আব্বা গরিব মানুষ, তোর আব্বায় তোরে লইয়া বাজারও গেছে। তখন কাগজের টুপি পাওয়া যাইতো 10 পাই দিয়া 5 পাই দিয়া। তুই কানতে আসো, আব্বা আমার একটা টুপি কিনা দেন, আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেন। তোর আব্বার 3 গুল দিয়া লুঙ্গিটা ছিঁড়া, এবার পুরান লুঙ্গিটা সেলাই করতে দিয়া তোর লাগিয়া লুঙ্গি কিনছে, নিজের লুঙ্গির চিন্তা করছেন। এইটা তোর আব্বা। এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এমন আম্মা যারা কবরে শুয়াইছ, কেমনে যাইতা মন্দায় কয়। দৌড়াইয়া দৌড়াইয়া দূরে যারা আছো তারা আইও, মাল লাগিয়া দোয়া লইয়া যাও, আব্বার লাগিয়া দোয়া লইয়া যাও। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক উঠবানা, নড়বানা, হাঁটবানা, জায়গা মতো বসা থাকবা। 1 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর মসজিদ হয়ে গেছে, টাইলসের বাকি আছে, টাইলস গুলা লাগাইতে হবে আব্বার নামে আম্মার নামে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমার টাইলসটার ভিতরে এই মসজিদ সবাই সাজদা দিব, আমার একটা লোক দরকার। হুজুর আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমারে অনেক দিছে, আমি মসজিদের টাইলসটা দিয়া দিতে চাই। আছেন? শুকর আমরা শুকুর ভাই আজকের মা, উনি কইতো চায় না, নাম কইতো না, উনি নাম কইতো না। উনি কইছে হুজুর আমি নাম কইতাম, নামের দরকার কি, আমরা টাইলসের না দরকার কেন। আমরা শুকুর ভাইয়ে ইনশাআল্লাহ মসজিদের যে টাইলসটি লাগে সুন্দর দেখা আমরা শুকুর ভাই না আব্দুল শুকুর, মাশাআল্লাহ আব্দুল শুকুর ভাই মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ রায়পুরা বাড়ি, ব্যবসা হইল গাজীপুর। আল্লাহ কিসের ব্যবসা? মুদিমালের ব্যবসা, অনেক ব্যবসা, অনেক জাতের মুদিমালে তো অনেক জাতের। হুদা মুদিমাল কি চাউল ডাল তেজপাতা মহিষ কেন সব মিলিয়ে তো মুদিমাল। এবার অনেক জাতের ব্যবসা। মারহাবা কন্যা কেন? আমরা আব্দুল শুকুর ভাই
জনগণ সবাই মিল্লা মনে করে বেটারে আনছে। আল্লাহ ও তুমি ধন দিছ, মন দিছ, তুমি ইজ্জত দিছ, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, আমরা মশা দিয়ে হইতে থাকবো। আল্লাহ তুমি লাড়াছাড়া দিও না, তোমার ফেরেস্তারও ডাক দিত দিও না, আমার ভাইয়ে জান্নাতের জন্য কুদুর জায়গা পায়। এই আশায় মসজিদের ফ্লোরের টাইলস গুলা দিয়া দেবে আব্দুল শক্কর ভাই, বলো মারহাবা। ভাই তে কার লোকের তুইটা গেল, আপনারা কই আসলেন? তে যখন উঠে দাফনা দুফনা আলগা করে লাগবেন জাতা দিয়া, ক্ষতি করেন না। সকলে মসজিদও টেহা দেওয়ান লাগতো না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একটা লোক উঠতে যাবেন না, বইবে আমিন আমিন করেন। আপনি উঠতে গেছেন, এটা দেহা দিয়ে আরেকজন উঠছে, হ্যাঁ বেটা 2 টাকা দিল, টেহাটা পাইলাম কো? হ্যাঁ, খামখেয়ালি করেন না। শেষ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমাদের টাইলস হয়ে গেছে, টাইলসগুলো তো আর এমনি মাটি দিয়ে লাগান যেত না, সিমেন্ট লাগবো। 500 বস্তা লাগবো মিনিমাম। রাজমিস্ত্রি রাখলেন নাকি রে? আমাদের 200 বস্তা। মাশাআল্লাহ। 500 বস্তা? 300 বস্তা। হ্যাঁ বেটা কই 200 বস্তা। যে 200 বস্তা কইছে আমরা 200 বস্তা তুলাম, 300 বস্তা লাগলে বাহি দিয়ে হ্যাঁ বেড়া দিব। উঠতেন না, উঠতেন না। আরে কিতা কইয়া ডাক দন লাগবে, এটা তো কইতামও পারি না। না না, এটা কোন এটা একবার কই এখন বুর্খা গাও দিয়ে আরাম লাগে বেড়া। তোরা যা শুরু করছ বেড়া, এক বেলারে কিন্তু একবার কুম্বালা কিতা কইতাম দেখিয়া তোরা এটারে লইয়া হ। সৌদি আরব বেড়া গিয়ে হাঁটতাম পারি না, কি একটা বিপদে আছে। মারহাবা বলো। আমার একটা লোক লাগবে যে হুজুর শুকুর ভাইয়ে যেহেতু টাইলসটা দিয়া লাগবো, আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়া দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আশা করে চাইছি, এই হাতটা কোথাও খালি যায় না। আল্লাহ তুমি দয়া করে এই হাতটাকে খালি ফিরাই দিও না। কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? এই পুরা প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 50 বস্তা সিমেন্ট 25,000 টাকা লাগে, এটা দেউন না নাই। মাশাআল্লাহ, তো এখন দেরি করছো কিন্তু তুমি দাঁড়াও আস্তে আস্তে। মাহফিল পুরো মাহফিল গরম করে লাইছে। আপনি বসেন, আপনি বসেন, এদিকে বসেন। আমার সুযোগ দেন। আপনি এটা করলে আমি কালেকশন করতাম পারতাম না। বল আপনার কি লাগবো, আপনি খালি দেখেন নমুনা কি জানাইতে আছে। আমিন কর। হ্যাঁ, কি নাম? ইকবাল হোসেন। বাড়ি কোথায়? আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা, দাড়ি রাখছ, কামাইলেই বাবা, আবার কামাইলেই বা। আরে দাড়ি যে রাখছ এদিকে আবার কামাইলেই বা, একবারে রাখছ চাই আবার সতর্কার দিয়া নি কামাই দাও। ওই হাতার মতো বড়বড়ায় কি সুন্দর দাড়ি দি কামাইয়া কামাইয়া কুমাইয়া হমানইয়া নৌকা কি উঠতে বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ বলো। আমার আদরের ইকবাল হোসেন, কলজার টুকরা যুবক, চেহারা সুন্দর, আবার দাড়িও রাখছে, উমরাও কইরাইছে, ত্যাগ গইলাইছে রে, তে অনেক গুল দিয়ে গইলাইছে আমরার ইকবালে। মাশাআল্লাহ, আবার 50 বস্তা সিমেন্টও দিব নবীর কথা অনুযায়ী। তে তো জান্নাত একটা ঠিকানাও বানাই লাইছে। ইকবাল রে, তোর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ইকবাল 50 ব্যাগ সিমেন্ট, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার হুজুর, আমিও দেব 50 ব্যাগ সিমেন্ট। দেরি করেন না, যারা দিবেন আপনারা মসজিদে আপনারা এতো দিবেন। আল্লাহ আল্লাহ, আমি আশা করে কইছি, আল্লাহ তার মনের ভিতরে একটু মায়া লাগাই দাও। 2 নাম্বারে কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? 50 ব্যাগ সিমেন্ট লা নাই। এই মঞ্চে সামনে ডাইনে বামে আমার মায়েরা, অনেকের স্বামী বিদেশে, একজন লোক নাই 50 বস্তা সিমেন্ট দেবেন না? উমা, এত বড় মাহফিল, আমি যখন সরম উপরে জেগেতেছি, কে আছেন একজন 50 বস্তা সিমেন্ট? আল্লাহ মায়ের নামে দিবেন। ও আম্মাই যে পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছিল, এটা গাও দিয়ে দেবো মা।
আব্বার রেখে যাওয়া জমিনগুলাই তো চাষ করে খান, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমান, মায়া লাগে না আব্বার লাগিয়া? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, আমার আব্বার নামে প্রাণ ভরে দেওয়া হবে, ইনশাআল্লাহ মনুজার করে দেওয়া হবে, আব্বার নামে আম্মার নামে 50টা ব্যাগ সিমেন্ট দেবেন? একজন নাই। ভাই এত বুদ্ধি করে ওঠার দরকার নাই তো। আমি বামে চাইলে আপনি ডাইনি দিয়ে দুই কদম করে আগাইতে আছেন, মনে হয়েছে না বেটা জিতছে। বেড়া হইলে বার হইছে বেড়া। এখানে যে লোকটা ছিল এটা কো উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, ও প্রত্যেক দিন এক মাহফিল মনে করেন না। সবাই মিলাম একটু দোয়া করাম, আল্লাহর কাছে চায়াম। মসজিদের কুদুর কাম বাহির হয়েছে, আত্রা বাড়াইলাম। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? পারবেন কি? সব গরিব মানুষ নাকি রায়পুরায়? হ্যাঁ কে আছে 50 বস্তা সিমেন্ট দেউন না? একটা লোক নাই এই প্যান্ডেলটাতে? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাই দাও, আমার একটা কলিজার টুকরা যুবক আমি চাই। আস্তে আস্তে দেবে, সুবিধা মতো দেবে, 1 বছর লাগাইয়া দেবে। একটা লোক আমার দরকার 50 বস্তা সিমেন্ট। এতগুলো মানুষের মাঝে আমি 2টা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো পাবো না, বড়ই দুঃখজনক। কেন আপনি এখন বই রয়েছেন কিনতে 10 বস্তা জরিফানা করে দেওয়ান যা। মোহাম্মদ মুস্তফা বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা থানা যুব ইউনিটের সম্মানিত সভাপতি, দিনী আন্দোলনের লোক, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে। আমার মুস্তফা ভাই, আমার কষ্টরা ওনার কষ্ট লাগিয়া গেছে। হুজুরে এমনি কইতে আছে, তেহা দিয়া কি করাম, আল্লাহ যা করে করবো দিয়ালাই। মুস্তফা ভাই উনি দিয়ালাইছে 50 বস্তারে, হয়ে গেছে 100 বস্তা। আল্লাহ কারি দিয়া কি করাইব বোঝা মুশকিল। হ্যাঁ না একজনে হাত তুললে বই, কি নাম? নাম কর। মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিল 50 বস্তা। আমরা সভাপতি সাহেবের আত্মীয়, আলী হোসেন সাহেবের আত্মীয়। মোহাম্মদ রফিকুল ইসলাম দিল 50 বস্তা। 300 বস্তা লাগে, 150 বস্তা হয়ে গেছে। কতক্ষণের ভিতরে রে এমন আছে সিমেন্ট আমরা ব্যস্তামও পারি। আল্লাহ 4 নাম্বার একটা লোক লাগে, 4 নাম্বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোয়াবের জুলাইয়া রয়েছে রে, যে যেমনি নিতে পারে। কে আছে একজন 4 নাম্বারে 50 বস্তা আছে? আপনি আস্তে আস্তে দিয়ে, ছেলে বিদেশে আছে, তারে ফোন করে কইেন পুত্রে নিয়ত করছি মসজিদে 50 বস্তা সিমেন্ট দেন, দেখবেন তে খুশি হইব। তারে কইয়া কাম লাগলে বন্ধু বান্ধবকে সান্তা তুলে দিত, সবজি আপনার গাড়িতে দেওয়ার দরকার নাই। আসেননি একজন 50 বস্তা? আমার একটা কলিজার টুকরা নাই? পারতেন না একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আপনি আর চাইয়েন না, আমি মন দেওয়া ওখানে মিলের লেগে রে 150 বস্তা হয়ে রয়েছে, 50 একজনে দিলে এটা 200 হইল। আসেননি একজন 50 বস্তা? নাই নাই। আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাই 20 বস্তা সিমেন্ট কে দিবেন দেখি? 20 বস্তা পনির স্যার, ওহিদুজ্জামান পনির স্যারে কি তা জানেন? পৃষ্ঠপোষক, হ্যাঁ জামাতের থেকে সাবেক ভাইস চেয়ারম্যান পনির স্যারে। এটা দুধ, সর, দই, এটা পনির, উনি হলো পনির। মাশাআল্লাহ ভালো মানুষ। পনির স্যার, পনির স্যার আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান। পনির স্যার দেবে 10 বস্তা সিমেন্ট। বলে আর কত বস্তা? 20 বস্তা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 170 বস্তা। আরেকজনে দেন 20 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি দেরি করেন, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে ভাই, সব এই গ্রামের তুলাতলির লোক না। অনেক মোহর আলী মুন্না মেম্বার কয় বস্তা? 20 বস্তা। হয়ে গেল 190 বস্তা।
আল্লাহ আরেকজন লোক দাও 20 বস্তা। একটা এই বাচ্চাগুলোরে বসো তো, এটা এরকম শুরু করছি কেন? নড়াচড়া করো না, সবাই মন দিয়ে বসো। শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আরেকটা 20 বস্তা একজন লোক দাঁড়া। 20 বস্তা অনেক না, মাত্র 10,000 টাকা লাগবো। 10,000 টাকা কেউ টাকা কয়? কে আছেন একজন 20 বস্তা? আল্লাহ আব্বার নামে আম্মার নামে দিব আল্লাহ। আরে আব্বার লেগে মন কান্দে, আম্মার লেগে মন কান্দে। 20টা বস্তা সিমেন্ট দেবেন, আরেকজন নাই। পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট। আচ্ছা 190 বস্তা হয়ে গেছে, একজনের 10 বস্তা দেন, মাত্র 5,000। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই বইয়া বইয়া মন দিয়া কথা শুনছে, একটা মিনিটের লেগে কোনো দিকে নজর দিছে না ভাই। আসাদুজ্জামান ভাই উনি দিল 10 বস্তা, হয়ে গেল। এই ছেলে এইদিকে এই 25 নম্বর যাচ্ছি, এইদিকে তাকাও। আমার তো চাই না কেবে, আর এইদিকে তুই ওষুধ কেবে বসো, যাচ্ছে বসো। তোমার বই বয় না ইয়া, এখন লাল কার্ড দেখাইলাম কিন্তু। বসো, তুই ওষুধ করছিস? ও বই বয় না, তুই সিফা দিয়া ভালো করে বল, আরাম করে বল। মাশাআল্লাহ, উঠতেন না ভাই। উঠলে তো এতক্ষণে যদি আমি সুযোগ দিতাম, অনেকেই উঠতে গেলেন কইলে। অনেকে কয় যে হুজুর এত জোর করে আমরা ওয়াজ শোনানোর ঠেহা কি ঠেহা আছে? সহজ একটা কথা কইলে তা। আচ্ছা মনে করেন আমরা শুকুর ভাইয়ে চিনি খাইতে আছে সামিজ দিয়া, ওনার কাছে কি তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কইেন ভাই, এমনি সামিজ দিয়া যে চিনি খায়, তিতা লাগে না মিঠা লাগে? মিঠা লাগে। আলী হোসেন ভাইয়ের কই 1 চামচ চিনি খান না, এবার আরো সিফা দিয়া বইয়া রইস। আচ্ছা এবার আর 2 জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আগ করাইয়া 1 চামচ চিনি যদি মুহ দেন, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সওয়াব, তার কন্যাই শুনাইলেও সওয়াব। তার কামলা গেছে ইসমরা বান্ধে হতাইলেই হতা। ওয়াজ হলো এই জিনিস, এটা কোনো গুনার কাম না, এটা সোয়াবের কাম। এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব হইব, আর জোর করে শোনাইলেও সোয়াব হইব। সুতরাং আর উঠতেন না। আমরা 200 বস্তা সিমেন্ট হয়েছে, 200 বস্তা হয়ে গেছে। হ্যাঁ 200 বস্তা হয়েছে। এখন 10 বস্তা সিমেন্ট দেন আরেকজনে। আল্লাহ 10 জনে 10টা বস্তা সিমেন্ট দিবেন, 10টা বস্তা কইরা, তাইলে আমাদের 300 বস্তা সিমেন্ট শেষ। ফাইন, কালেকশন শেষ। হ্যাঁ কারা? শফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পৌরসভা জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম নিরু ভাই, উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল। এই 210 মারহাবা গানা। আর মাত্র 9 জন লোক দিতে পারবা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া খেড়ি থাকবা না, মান্যা ফাইতা না। 9টা লোক মাত্র 10 বস্তা, মাশাআল্লাহ কিনা। হ্যাঁ নজরুল ইসলামে দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 20 বস্তা। আর মাত্র 8 জনে দিতে পারবা। 2 নাম পর্যন্ত হয়ে গেছে। 3 নাম্বার কি নাম? সালাউদ্দিন ভাই 3 নাম্বারে দিছে 10 বস্তা হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 7 জন। আল্লাহ 7 জন। হ্যাঁ দুলাল খন্দকার হয়ে গেছে 4 নাম্বার। আর মাত্র 6 জন। আর কি আছে? 10 বস্তা সিমেন্ট। ভাই এগুলো ব্যাপার না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রায়পুরের বেটায় দেখাই দিবেন সিমেন্ট কারে কয়। আর কে আছেন? 60 জন হয়ে গেছে। আল্লাহ 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার আর মাত্র 5 জনে 6 জনে দিতেন পারবেন। হ্যাঁ কি নাম? হ্যাঁ সগির খান, উনি দিছে 10 বস্তা হয়ে গেছে 5 জন। আর দরকার মাত্র 5 জন। আল্লাহ আল্লাহ গইলেছি আমরা। আল্লাহ 250 বস্তা হয়ে গেছে গা। হ্যাঁ আর কে আছে? হ্যাঁ কমিটির সদস্য সগির খান। আজ জামাতের তারা না থাকলে আজ বোধ মাটি দিয়ে টাইস লাগান লাগলো, সিমেন্ট আর মুখ আর দেখলো না তারা। আচ্ছা আরেকজনে দেন এই 10 বস্তা। হ্যাঁ হ্যাঁ আসেন।
রেজাউল ভাই কারা? রেজাউল ভাই কো চিন্তা করবেন আপনি? আরে কত করলে কেন? কয় বস্তা? রেজাউল ভাই 2 বস্তা। আর মাত্র 60 জন। কে? হুসেন খন্দকার। আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান। সিমেন্ট লই আটবা নামান্ডা পাইতা না, পরে গারমার ধরে যাবো গারে। গেল আর কত? 10 বস্তা। কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি উনি হিসাবে 10 বস্তা, আর উঠতে গেল কেন জরিমানা 10 বস্তা, 20 বস্তা কিনা গেল। আর ভাই 20 বস্তা 10 বস্তা জরিমানা হয়েছে কিনা। আবুল কালাম 10 বস্তা। ওকে ফাইন, লাস্ট ওয়ান আমরা আবুল কালাম পাইয়া গেছি। এখন আমাদের হয়ে গেছে 300 বস্তা। বলেন মারহাবা। এখন টাইলস হয়েছে, আমাদের সিমেন্টও হয়েছে। কয়েক গাড়ি বালু লাগে, কয়েক ট্রাক বালু লাগবে। 1 ট্রাক বালু দিবেন আছেন কেউ? কিনা মোহর আলী মুন্না একবার সিমেন্ট দিছে, আবার বালুও দিব। এই মোহর আলী মুন্না ভাই 1 গাড়ি বালু দেবে। আরেক গাড়ি বালু আছেন? হ্যাঁ আপনার বসো। আচ্ছা, নভেম্বরের 8-9 আমি ইনশাল্লাহ আসবো। এই কি নাম জায়গার নাম? মেথিকান্দা দারুল ইকরা মাদ্রাসা। হ্যাঁ, দারুল ইকরা মাদ্রাসায় 8-9 নভেম্বরের 8-9 আমি দ্বিতীয় দিন 9 তারিখে ইনশাল্লাহ বাদ এশা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই যাবেন না ইনশাল্লাহ? নভেম্বরের কয় তারিখ? 9 তারিখ। 8 তারিখ শুরু হবো, 9 তারিখ আমি থাকবো রাতের 11টার দিকে। বাদ এশা। কোন সময়? বাদ এশা। এশার নামাজের সাথে সাথে আমি উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়া আমিন। সেদিন যাবেন। আরেকটা মাহফিলের কথা আসছিল কোত্থেকে যেন, বটি বন্ধ। এটা কোথায়? কাছেই। বটি বন্ধ আসবো আমি 13ই সেপ্টেম্বর। আজকে তো হলো 6 তারিখ, 13 তারিখ, 6 দিন পরে আইতে আসি। কি বন্ধ? কথা কথা কি বন্ধ? বটি বন্ধ। সেখানেও বাদ এসে আলোচনা করবো, আপনার সবাই সেখানে থাকবেন। সাজ্জাদের আম্মা 1 গাড়ি বালু দেবে, 2 গাড়ি বালু হয়েছে। আচ্ছা শুনেন, আমরা বেশি দেরি করব না, আমরা এখনই শেষ করব। আমাদের অনেকে, এটা আপনারা সবাই হিসাব বোঝেন, টাইলস হয়েছে, সিমেন্ট হয়েছে, বালু হয়েছে। রাজমিস্ত্রির খরচটা হইলে কালকার থেকে আমরা টাইলস লাগান শুরু করে দেবো ইনশাল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ রাজমিস্ত্রির খরচ বাবদ আমি 5টা 1000 টাকা দিয়ে দেবো রাজমিস্ত্রির খরচের লেগিয়া? আছেন? আরে ওই যে মাজুর ছেলেটা, কি নাম? জাহাঙ্গীর দেবে 5000 টাকা। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5000 টাকা। আছেন? 5000 নাই? 5000 টাকা। 5000 দিতে পারেন কেউ নাই? 1000 2000 করে যারা দিবেন পটপট হাত উঠাবেন, দেরি করবেন না। 1000 টাকা একটা ভাই, লালগঞ্জি বস। 1000 টাকা কে আছেন? একজন দেন, একজন। আরে সিডি ফোরনের সময় আছে। সবির খান 2000, মুসলিম খান 2000, আনোয়ার হোসেন 1000, হাফিজুল খান 500। ওকে ফাইন, ঠিক আছে। ওই যে মাশাআল্লাহ, কি নাম? ফয়েজ ভাই, উনি দিছেন 1000। মাশাআল্লাহ। 6666 টাকা দান করবেন। দাদা দাদির জন্য দোয়া চায়। প্রবাসী ভাই, কি নাম? নাম বলতে চায় না। প্রবাসী এক ভাই 6666 টাকা উনি মসজিদের জন্য দান করবেন। 1000 টাকা কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? নাম বলেন। আরে নাম বলেন না। শরীফ। আপনারা যারা 1500 টাকা নগদে দেওয়াতে অভ্যস্ত, আমার ছেলেরা আসতেছে, 1 মিনিট সময় সবাই মিলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন। 2টা টাকা দেন, আপনি বেশি দেওয়া লাগবে না, কিন্তু আপনার নামটাও
মসজিদের খাতায় উঠুক, দয়া করে একজন লোক উঠবেন না, সবাই নামাজের মতো করে বসেন। সবাই একটু নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন। আসতেছে, লোক আসতেছে, দিও। সবাই একটু নামাজের মতো করে, যারা দাঁড়াই আছেন একটু 1 মিনিটের জন্য বসেন। এখন আমরা তওবা করব। ভাই আলেম ওলামারা আমার তো কইতেও ডর করে, একটু বসেন। নায়েবে নবী আলেম তারা ওয়ারাসাতুল আম্বিয়া কইয়া কি বিপদে পড়ি। আচ্ছা ঠিক আছে, জামাল উনি দিছেন 1000, রাখেন। এই সবাই একটু বিসমিল্লাহ বলে, কই ছেলে গেছে, আপনি লোক গেছে? এদিক দিয়ে কই, এদিক দিয়ে তো একজনও নয়। আপনি একটু সহযোগিতা করবেন। দেখেন মসজিদের জন্য এদিক দিয়ে তুমি যাও। হ্যাঁ ওকে, মুক্তার হোসেন 1000 টাকা, যাও তাড়াতাড়ি করো। এই সবাই আমার সাথে পড়েন, একটা লোক উঠেন না, হাইটেন না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন স্টেজে। একটা কথা শুনেন, আপনারা আপনাদের রায়পুরায় আমি হাসনাবাদ প্রথম এসেছি, তারপরে মেথিকান্দা আসছি। আমার দরবারের মজলিসে সুরার সদস্য আফফান জামি, তার এখানে আমি 2 বার আসছি। তারপরে আল্লাহর খাস মেহরবানি আরও এদিকে আমার আরেকজন আমার মুরিদ আছে কামাল, মাওলানা কামাল হোসেন, ওখানেও আমি এসেছি। এই রায়পুরা এটা আমার খুব কম মাহফিল, এটা বোধহয় 3-4 নাম্বার, 4 নাম্বারে 5 নাম্বারে পড়ে যাবে। আপনারা আমার সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন না। আমার দরবারে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা তো সব জায়গায় আছে, কিন্তু আমি ব্যতিক্রমী একটা আয়োজন করেছি। অসহায় গরিব মানুষের জন্য আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, 21,000+ স্কোয়ার ফিট, এইরকম বিশাল আয়োজন নিয়ে আমি একটা হাসপাতাল করতেছি এবং একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আর হাসপাতালের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কয় কোটি? আমার ইঞ্জিনিয়ার যখন বলছে যে হুজুর এটা করতে 30 কোটি টাকা যাইব, আপনারা তো আমার কাছের মানুষ হয়ে গেছেন, কথা গোপন রেখা লাভ নাই, এগুলো রাখা পরে গণবেন, পটলায় ঢুকে রাখেন। আমার সত্যি আমি ভয় পাইছি, 30 কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? ইঞ্জিনিয়ার আমারে কইল হুজুর সাহস কইরা নামে। তখন আমি একটা সাহস করলাম যে আল্লাহ, আমি তো সারা বছর মাহফিল করি, সারা বছরে অনেক টাকাই আমার হাতে লেনদেন হয়, ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য 1 বছরে যত মাহফিল করে যত টাকা হাদিয়া পাই সবগুলা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তালার ছাদ হয়েছে। আগামী 19 তারিখ, আজকে কয় তারিখ? 6 তারিখ, এই যে 19 তারিখ, আর মাত্র 7 দিন আছে না, নাকি 10 দিন, এই আগামী 10-12 দিন আছে। আগামী 19 তারিখে আমার ছাদের, মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। 50
50,000 ইট লাগে শুধু ঢালাইটা ছাদের, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40 টন রড লাগে, সিলেকশন লাগে 2600 ফুট, 2600 ফুট, মিস্ত্রি খরচ লাগে 36 লক্ষ টাকা। এ বিশাল আয়োজন, না গেলে বুঝবেন না। আমার যে দাওয়াত দিতে গেছে, কে গেছিল? এই যে উনি গেছিল, আক্তার ভাই গেছিল। তারা দেখতে আইছে কি কারবার চলতে আছে। এই 19 তারিখে ছাদের ঢালাই হবে, আপনারা এখানে সবাই আছেন। আমি মনে মনে একটা নিয়ত করছিলাম যে একটা লোক পাইলেও আমার মসজিদের কথা বলবো। আল্লাহ কারে দিয়ে কি করায় বোঝা বড় মুশকিল। আমি নিজে 25 লক্ষ টাকা, আমি এত ধনী মানুষ না, আমি দিয়া শুরু করছি। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি করতেছেন, আপনারা আমরা এত মহব্বত করি, আমরা কি 1,000 টাকা দিয়েও শরিক থাকতে পারবো না? এখানে এইরকম অনেক লোক আছেন যে হুজুর ইচ্ছে করলে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 50 বস্তা সিমেন্ট, অথবা 1,000 টাকা। আমি প্রাণ ভরে প্রত্যেক শুক্রবারে যখনই দরবারে থাকি এতিম বাচ্চাদেরকে নিয়ে সবার জন্য দোয়া করি। মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমার এই এক পেরেশানি। এখানে কেউ আছেন যে হুজুর এই আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, অথবা এই 1,000 টাকা দিয়া হুজুর আপনার মসজিদে আমরা শরিক হইলাম। মাশাআল্লাহ। আমার কামাল ভাই বার করেন, আমার কামাল ভাই আর আক্তার ভাই মসজিদের ইমাম সাহেব, উনি প্রথমে 1,000 টাকা দিচ্ছে। পনির স্যার, মাশাআল্লাহ, পনির স্যারে দিছে 1,000, আক্তার হুজুরে দিছে, সারে হুজুরে একটা ফেস থেকে গেছে। আচ্ছা, এটা কথা, এই এটা একটা কাজ করলেন আপনারা ভাই, পারলে দিবেন, না পারলে নাই। মনে হয় যেন একটা অপমান করলেন আপনারা। কেন উঠলেন? পারলে দেবেন, না পারলে নাই। এটা কি জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, শুক্রবার বুঝি 1,000 টাকা দিলে মসজিদ দিব ইনশাআল্লাহ। শুক্রবার পরে ইনশাল্লাহ দিব। মুস্তফা খন্দকার ভাই দিছে 1,000, হ্যাঁ, মুক্তার ভাই 1,000, মুস্তফা ভাই 1,000, হেরু ভাই, মিরু ভাই 1,000, ইকবাল ভাই 2,000, ফরিদ ভাই 1,000। ভাই কথাটা এই 1,000 মনেও থাকবে না, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু আপনার নাম জমা হয়ে যাচ্ছে যে নাগাইশের মসজিদে এই লোকটা 1,000 টাকা দিছিল। ওই সেই হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাবেন ইনশাআল্লাহ শুক্রবারে নিয়ে, যে কোনো একটা শুক্রবারে লইয়া যাবেন। আমি তো প্রত্যেক শুক্রবারে জুমা পড়াই পারে, আপনি যাবেন, জামাইকেও দাওয়াত ইনশাল্লাহ। আপনি জামাই যাও, আমরাও জামাই, গিয়া ঘুরাইয়া দেখাই নিয়ে আসবেন। আর কেউ আছেন যে হুজুর আমিও 1,000 টাকা দেবো? নাই। 1,000 টাকা অনেক টাকা, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মোহর আলী মুন্না মেম্বার ভাই, কে এটা? ও মাশাআল্লাহ, হ্যাঁ, খুব ভালো মানুষ, কি সুন্দর মেম্বার সাহেবরা এমনি দাঁড়িয়ে রাখে, এরকম তো খুব কম দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, একজনও, হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু ভাই কিছু টাকা দিছে, 2,700, মাশাআল্লাহ। এই একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়েন। কি নাম? মাশাআল্লাহ, কি নাম? রফিক ভাই, উনি 50 বস্তা সিমেন্ট দিছিল। কাউসার, উনি দিছে 1,000, রফিক ভাই দিছে 1,000। ভাই কথাটা, এটা তো কোটি কোটি টাকার কাজ। আমি মইরা যাব, মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে দেবে না। এটা জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ হবে। অসহায় মানুষগুলা চিকিৎসা নেবে। আপনারা যারা এখানে আছেন, মাহফিল কমিটির লোক দিয়ে একজনকে ভিতরে যান, 10টা টাকা হইলেও দিয়ে শরিক থাকেন, একজনও খালি যাইয়েন না। দেন, পকেট দেন, দিছে, দিয়া লাইছে, মাশাআল্লাহ। 2 টাকা দেন, 5টা টাকা দেন, খালি যাইয়েন না। বাচ্চারা বার করো, পকেট যে বুট খাইতে আনছিল যে হেঁটে বার করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, ওকে ফাইন, না দেউন ডাকতে তো ভালো। 100 টাকা দিলেও তো না দেউন ডাকতে ভালো। আফফান কই? যাও ভিতরে যাও। কামাল কই? যাও ভিতরে যাও না কেন? তাড়াতাড়ি উমা, তারা হুজুরই বইয়ে রয়েছে সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট একটা ছেলে 100 টাকা দিচ্ছে, আপনার কাছে রাখেন। কেউ যায়েন না, এখন দোয়া হয়ে যাবে। যারা পারেন দেন, না পারলে আপত্তি নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন,
এই এলাকার যারা আছেন দুই একজন একটু মহিলাদের প্যান্ডেলে যাইয়েন। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, আরেক ছোট্ট ছেলে 50 টাকা দিছে। বোনা লাগবে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা, মসজিদের সেক্রেটারি। আহা, দোয়াটা করে যান। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, আব্বা আম্মা, বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার শুকুর ভাই সহ আরো যারা আল্লাহ সবাই মিলে আমরা হাজির হইলাম, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। ব্যস্ত মানুষ উঠে গেল না, লম্বা সময় বসে বসে কথা শুনল গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানায়া দাও। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন যারা কায়েম করতে চায়, আয় আল্লাহ, এই স্বপ্ন দেখে দেখে যারা জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই বাংলাদেশের জমিনে তোমার দিন কায়েম করে দাও। আল্লাহ, দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। দূর দূরান্ত থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। এমন একদল আলেম নাকি আছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইয়া দাও আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। মসজিদের বাকি কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই অ্যাঙ্গেলে মানুষ দেখে। এক, মানুষ মুমিন, সে তার নিজস্ব চৌকে সবকিছু দেখে। আরেকটা হচ্ছে শয়তানের চোখে দেখে, কিংবা নফসের চৌকে দেখে। নফস তাকে যেটা বলে সে নফসের গোলামি করে, শয়তান তাকে যেটা বলে সে শয়তানের গোলামি করে। কথা বুঝেন নাই? কয় প্রকার দেখে? দুই প্রকার দেখে। এক, মুমিন, সে তার নিজস্ব চৌকে দেখে, তার নিজের চোখ দ্বারা দেখে। আরেক দল মানুষ সে আরেক প্রকারের চোখ দিয়ে দেখে। এক প্রকার হয় শয়তানের চোখ, না হয় নফসের চোখ। নফস কি বলে সে নফসের গোলামি করে। নফসে কইতে আছে, আরে হাই স্কুল মাঠো মাহফিল হইতে আছে, এন কোরআন হাদিসের কথা হইব, তুই শুনবি কীর্তি, তুই যাবি কীর্তি। এন কোরআনের কথা কইব, হাদিসের কথা কইব, তুই হিমনালাই নিতে জান্নাত যাই গম লাগবো।
কথা কয় না তো ঠিক নিও। তুই শুনলো এই নামাজের কথা হুজুরটি আইয়া কইব, তারা মসজিদের ভিতরেতে থাইকা খাইয়া তারা আইব, আইয়া বইব, বইয়া তোর নামাজের কথা কইব, এরপরে তোর এই জাকাত দেওয়ার কথা কইব। তো তোরা জাকাত দিবি কিন্তু তোরা শুধু কিয়া লাগাইবি? কথা কয় না তো ঠিক কিনা কন? এই সমস্ত বুদ্ধি নফসে দেয়, এই সমস্ত বুদ্ধি শয়তানে দেয়। তো কেউ চিন্তা করে ঠিকই তো কইছে। এখন যদি এই মাহফিলটার মধ্যে যায়, যাওয়ার পরে হুজুরে নামাজের কথা কইব, হুজুরে জাকাতের কথা কইব, হুজুরে হজের কথা কইব, হুজুরে ইবাদত বন্দিগির কথা কইব, হুজুরে জিকিরের কথা কইব। এখন যদি এটি না মানতাম পারি, হাসর মারা আল্লাহ জিগাইব কি তারে এই বুলাসাং বাজারের ভিতরে দি এই মাসিম মেতান্ডি এটা পাঠাগার আসলো, ইতান্ডির পাঠাগারের উদ্যোগে ইতান্ডিরা মাহফিল করছে, হুজুর টুজুর দাওয়াত দিয়ে আনছে, কত সুন্দর আয়োজন করছে হাই স্কুলের মাঠটার মাঝে। হুজুররা এসে কোরআন হাদিসের কথা কইছে। তো তোরা কি তা করছ? তোরা শুনলি না কেরে? এখন যদি তে হুইনালায় আর যদি আবাদত না করে তাহলে তো আল্লাহ ধরবো। হুজুরে কইছে তুই হুনছ আমল করলি না কেরে? এগুলা ফিসপুরা বান্ধে আটকে নিত না? এই বুদ্ধি কইরাতে দোয়ানো বইয়া রয়েছে। এখন যদি তে দোয়ানো বইয়াতে হ্যাঁ তো আল্লাহ জিগাইলে কইবা আল্লাহ হুজুরে যে কইছে শুনছি না, কি করছি না? কথা কয় না কি করছি না? শুনছি না। ও আল্লাহর কাছে যদি এই কথা কয় কইয়া কি ফার পাওয়া যাইব? কথা কয় না ফার পাওয়া যাইব? ফার পাওয়া যাইতো না। কেন ফার পাওয়া যাইতো না? এই যে দুনিয়ার মধ্যে আসছি আমরা সকলে মুসলমান, আমরা সকলে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। প্রকৃত মুমিন কারা? আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ প্রকৃত মুমিন কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজ পড়ে। আলেমরা নামাজের কথা বলল, যারা নামাজের কথা শুনলো, শোনার পরে নামাজ আঁকড়ে ধরেছে, নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, তারাই হলো প্রকৃত মুমিন। এখন দুনিয়ার ভিতরে প্রকৃত মুমিনরা দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে তো সে একদিন থাকে না, 2 দিন থাকে না, 3 দিন থাকে না। তার হায়াতের জিন্দিগি মোটামুটি 50 কিংবা 60, ঠিক না? 50, 60, 70, 80 এরকম আমরা বাঁচতে আছি। এখন যদি আমি 60 বছরের বেলা আইয়াসিরা 60 বছর দুনিয়াত বাঁচার পরে আমি যদি মারা যাই, আল্লাহ যদি জিগা কি তারা নামাজ পড়ছুত না করে, আমি যদি কি আল্লাহ আমারে কেউ নামাজের কথা কইছে না, খাটবো? কতক্ষণে খাটবো নি? খাটতো না কেন? আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রত্যেক শুক্রবারে, যেমন আজকেও জুমার সময় হুজুরে মাশাআল্লাহ নামাজ লইয়া, জাকাত লইয়া, হজ লইয়া, কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করছে। হুজুরে আলোচনা করলে লাভ হইব কি? আমরা হুজুরে আলোচনা করে ফিল, আমরা যাই হে ফিল। কথা কেন তো ঠিক নিও? হুজুরে আলোচনা করে এদিক দিয়া, আমরা যাই হেদিক দিয়া। হুজুরের আলোচনা মতো আমরা উঠতাম পারি না, হুজুরের আলোচনাটা জাতা দিয়ে ধরতাম পারি না, হুজুরের কথাটি ভাড়া দিয়ে ধরতাম পারি না। যদি হুজুরের কথাটি আমরা ভালোভাবে আঁকড়ে ধরতাম, দইরা আমল করতাম, তাহলে বর্তমান সময়ে আমাদের অবস্থা এমন হইতো, আমাদের অবস্থা এমন হইতো না। আজকে যে আমাদের হালত, আমরা দোয়া করলে কবুল হয় না। আমরা দোয়া করতে আসি মসজিদের ভিতরে আউটটা দিয়া বইরা, মাথা নিচের ভাই, গাদি উড়ির ভাই, দোয়া চলতে আছে আল্লাহর কাছে। কত দোয়া করতেছি, আল্লাহ তুমি এইটা দাও, এইটা দাও, ক্ষেতের দান বাড়াই দাও, এইটা বাড়াই দাও, এইটা বাড়াই দাও। দোয়া করতে আসি, দোয়া যে করি, দোয়া তো কোনো মতো মসজিদের ছাদরা ভারিয়া আসমানের কাছে যায়। যাওয়ার পরে ঘুরে 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 উঠতে পারলে আর উঠতে পারে না, পারমিশন পায় না। দাও আসমান ভেদ করে যে, প্রথম আসমান ভেদ করে যে উঠে দোয়া উঠবো, পারমিশন পায় না, কারণ দোয়ার লগে সুদ আছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই যে দোয়া উঠে না, খালি সুদ আছে ঘটনা এমন না। তো সুদের যে স্বাস্থ্য ভাই আর খালাতো ভাই কিস্তি, দুয়ার মাঝে কিস্তিও আছে। কথা কয় না তো ঠিক কিনা কর? দুয়ার মাঝে কিস্তিও ঢুকে গেছে গা। এর লেগে এই দোয়া ঘুরে 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 ঘন্টা খানে ঘুরার পর আটফাড়ি ধরে জিগায়, তিতাস নদীর দিয়ে ফিরে জিগায়। কথা কয় না তো? এই যে আমরা দোয়া কবুল হয় না, এর লেগে কবুল হয় না। এখন দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। এই শর্ত যদি মানো তাহলে তোমার দোয়া পরিপূর্ণ কবুল হইব। এর ভিতরে প্রথম যেই শর্ত, শরীরের ভিতরে হালাল পোশাক হইতে হইব, পেটের ভিতরে হালাল খাবার হইতে হইব। এখন যদি আমার পেটের ভিতরে হালাল খাবার না থাকে, দোয়া কবুল হইব? কথা কয় না তো? দোয়া কবুল হইব, তার মানে পেটের ভিতরে কি থাকতে হইব? হালাল খাবারও থাকতে হইব। যদি হালাল খাবার না থাকে তাহলে দোয়া কবুল হবে না। আটটা দিয়া কইরা দোয়া করতাম পারাম, কোনো লাভ হইতো না। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুমিন, নিজেকে মুসলমান দাবি করি, নিজের মুমিন দাবি করি। এখন আল্লাহ বলে আমি দাবি করলে চলবে না, আমরা দাবি করলে চলবে না, বরং আল্লাহ যদি আমাদেরকে মুমিন বলে তাহলে আমরা প্রকৃত কি? কথা কয় না? তাহলে আমরা প্রকৃত কি? মুমিন। আমরা নিজেরা দাবি করলে লাভ হইতো না। কত মানুষ কত দাবি করে, কত মানুষ নিজেরা সুন্নি দাবি করে, কত মানুষ কত কিছু দাবি করে। কইরেছিরা এই নিজেরা সুন্নি দাবি করতেছে কিন্তু দাড়ি রাখে না, তে কি সুন্নি? কথা কয় না? তে কি সুন্নি? নিজেরা দাড়ি এই সুন্নি দাবি করতেছে, তে মেসওয়াক করে না, তে খালি খিচুড়ি খায়, তে খালি জিলাপি খায়, তে খালি সিন্নি খায়, তে কি
কথা কনে কি সুন্নি? তাহলে সুন্নি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে যারা। কথা কয় না, কথা বুঝেন নাই? সুন্নি কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে, মুখস্থ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানে যারা। সুন্নত মানে যারা। এখন মনে করেন আমি যদি কই এই মনে করেন যে আমি এই আপনার এলাকার এই এলাকার মধ্যে গণ্যমান্য কোনো ব্যক্তি আছে কি? নাম কি? দুই একজনের নাম জানেন না আপনারা? কোন আলেম আছেন নির্দিষ্ট আলেম? মুফতি নূর মোহাম্মদ সাহেব। এখন মনে করেন আমি যদি কই আমি মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুরের সৈনিক, এখন এই কথা কইয়া ঘর গিয়া হইতে রইছি, এদিক দিয়া হুজুরি ইসলামের খেদমত করতেছে, খাইয়া না খাইয়া আউটা দিয়া বইরা দিনের দাওয়াত দিতেছে, আর আমি হুজুরের সৈনিক কইয়া ঘর গিয়া বের রইছি। আমি কি হুজুরের সৈনিক? কথা কয় না, আমি কি হুজুরের সৈনিক? হুজুরের প্রকৃত সৈনিক কখন হব? যখন হুজুরের পাশাপাশি আমিও দিনের দাওয়াত দিব, আমিও দিনের দাওয়াত পৌঁছাইব, তখনই আমি প্রকৃত হুজুরের সৈনিক হব। ঠিক তদ্রূপ ভাবে আমি নিজেকে সুন্নি দাবি করি, আমিও প্রকৃত সুন্নি তখন হব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা পূর্ণাঙ্গ মানব। কথা বুঝেন নাই? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা কি করব? পূর্ণাঙ্গ মানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি ছেড়ে দেওয়া, আমি দাড়ি ছেড়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেসওয়াক করা, আমি মেসওয়াক করব। আল্লাহর নবীর সুন্নত বিলা কুলুব ব্যবহার করা, আমি বিলা কুলুব ব্যবহার করব। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরি, আমি নিজে বলতে হবে না সুন্নি, কিয়ামতের ময়দানে রাসূল আমাকে সুপারিশ করবে আর বলবে সে আমার উম্মত, সে সুন্নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। তাহলে স্বীকৃতি আমি মুখে বলবো না, কাজের মাধ্যমে প্রমাণ হবে। কথা কয় না, কাজের মাধ্যমে প্রমাণ হবে না, মুখে বলবো, কাজের মাধ্যমে প্রমাণ হবে। এখন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমরা নিজেকে মুমিন মুসলমান দাবি করলে লাভ হবে না। আল্লাহ যাকে মুসলমান বলে সেই প্রকৃত কি? সেই প্রকৃত কি? এবার আল্লাহ নিজেই বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলে ওই সমস্ত লোকজন তারাই প্রকৃত মুমিন, তারাই সফল কাম, ওই সমস্ত মুমিন সফল কাম হয়ে গেছে। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ কইতেন না? যারা কিসের মধ্যে বিনয়ী? যারা কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। তার মানে প্রথম কথা হলো আমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাই, আমি যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, আমি যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমার প্রথম যে জিনিসটা লাগবে সেই জিনিসের নাম কি? কথা কয় না, সেই জিনিসের নাম কি? নামাজ। ও দুনিয়ার ভিতরে আমরা জান্নাতের কথা শুনছি নিও। কথা কয় না, জান্নাতের কথা শুনছি নি? জান্নাত জাহান্নামের কথা শুনছি না? ও মানুষ যাওয়া তো আইসে না, আমরা 2-4 জন, আপনারা 2-3 জনের কিন্তু আওয়াজ করতে পারতেন না? আপনার আওয়াজটা আমার কান পর্যন্ত আইবনি? হ্যাঁ, কুদুর পরীক্ষা করার দরকার আছে, নবীনগরের 2-3 জন আওয়াজ করতে পারবো নি? না রে তাকবীর, না রে তাকবীর। আরো সুন্দর হইব এন যে 2-3 জন বইছেন, আপনারা কুদুর আগে বইলে আপনারা মুহের বেলছে এক কথা কইতে আমার সুবিধা হইব। ফান সাবানোর সুবিধা নাই, আমিও আগে সাবাইতাম, এখন 20 দিন হয়েছে ছাইরা দিছি, আর সাবাই না, তারা দমকানে ঠেলায় ফান সাবানটা ছাইরা দিছি। আপনারা কুদুর আফগান দিয়ে যাতা দিয়ে বন, আমি আধা ঘন্টা সময় আছি, আধা ঘন্টা সময় আমি কিছু দেন, আপনারা কিছু লইবেন। আর কথা কয় না তো পারবেন নিও। আল্লাহ আমরা সবাই কবুল করুক বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে নামাজ পড়তে হবে। এখন প্রথম কথা হইল কি? নামাজ। মুমিন হইতে হইলে প্রথম কথা কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে। প্রথম কথা হলো নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে, নামাজে আঁকড়ে ধরতে হইব। তো যেই কথাটা কইতাম বলছিলাম, ও আমরা জান্নাত জাহান্নামের কথা শুনছিনি, শুনছিনিও চাচা, শুনছিনিও? আওয়াজ করে কইয়েন জান্নাত জাহান্নামের কথা আমরা শুনছি। ও আল্লাহ হুজুরের কাছ থেকে এই কথাটা আপনারা শুনছেননি? দুনিয়ার মধ্যে যেই মানুষটারে সবচেয়ে শুধু জান্নাতরা দিব, এটা কয়টা দুনিয়া সমান? 10 দুনিয়া সমান। কয় দুনিয়া সমান? এটা শুনছেননি আপনারা? 10 দুনিয়া সমান যে জান্নাতরা দিব, 10 দুনিয়া সমান। আচ্ছা, এই যে বর্তমান দুনিয়ার মধ্যে আমরা চলতে আছি, বাঁচতে আছি, বর্তমান সময়ে কে কারে মাইরা খাইব, কে কারে কাইটটা খাইব, এই চিন্তার তাহিনী আমরা কথা কয় না তো? এই চিন্তার তাহিনীও আমরা খালি চিন্তার তাহি কে কারে মাইরা খাইব, কে কারে ধরে লইব, কে কারে সিরা খাইব, এই ধরনের চিন্তা ভাবনা আমরা মাথার মাঝে তাহে, এই ধরনের চিন্তা লিয়ে আমরা ঘুরি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়ার থেকে যারা জান্নাতে যাইব, সর্বশেষ যাবেটা শুধু কুটু একটা জান্নাত পাইব, কুটিমুটি একটা জান্নাত পাইব, সনের ঘরের মতো একটা যাবেটা জান্নাত পাইব। এবারটার জান্নাতরাও 10টা দুনিয়া সমান। আমরা দুনিয়ার ভিতরে একসাথে জাগালিয়া কত পিটাপিটি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কেডি ভাঙ্গা কমন লাগবো?
তারা বেশি বুঝে না, আমরা কুমিল্লার তারার চাইতে, তা আমরা কুমিল্লার তারার চাইতে তারা বেশি বুঝে। কেমনে লাগন লাগে, কেমনে এক কেটে সকল কথাকে আমি মাইকে কইতাম পারাম, পরে আমার বাড়াই দিয়া লাইতো না দুই একটা, তা আমি সকল কথা মাইকে কইতাম পারতাম না। 100 জায়গা লইয়া আমরা দেশের ভিতরে, আমরা এলাকার ভিতরে, আমরা সমাজের ভিতরে, আমরা রাষ্ট্রের ভিতরে বাইয়ে বাইয়েও তো কত ভিটাভিটি ঠিক নিও। গত কয়দিন আগে তো বরিশালের ভিতরে দেখলাম বাইয়ে বাইয়ের চোখ তুলে লাইছে। কথা কনা তো ঠিক নেই, আপনারা দেখছেন নিউজ শুনছেন নি, যারা আপনি শুনছেন নি, বাইয়ে বাইয়ের চোখ তুলে লাইছে। জাগার লাইগা কোন জমানায় আমরা বসবাস করি, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। কোন সমাজের ভিতরে আমরা বসবাস করি, জাগার লাইগা বাইয়ে বাইয়ের চোখ তুলে লাই। এর ঘটনা তো একটা মনে ফিরে গেছে, এটা কই লিতাম নাকি? হ্যাঁ, আর আয়না নাই হগলবালা কইয়া দিয়া যায়। ঘটনা একটা সমস্যা হইতে আছে, মাইক্রোফোনটা হয় একটু বেশি আওয়াজ হইতেছে না দেখা যায়। হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাক, আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে আমাদের নিয়ত, আমাদের জিন্দিগির মূল মাকসাদ তাহে কারে ঠগাইয়া কেমনে খায়াম, কেমনে ঠগাইয়া কেমনে খাওয়ান যায়। আসিনি নিয়তের মানুষ, কথা কয় না আসিনিও, খেতের লাইল কুবাইতে কুবাইতে, হ্যাঁ স্বাস্থ্য ভাইয়ের খেত মারতে মারতে একবারে জাগা লইয়া, হ্যাঁ এবারে আনে আজ আমিন, হেবাড়া আনে কালকা আমিন, এই সারাবারা লেগে রয়েছে। ঘটনাতে একটা মনে পড়ে গেছে, এটা কই লিতাম নাকি? আর আইনা নাই হগলবেলা কইয়া দিয়া যায়, একতে মাহফিল থেকে উঠা গেছে গা, উঠটা বাইর যাইব, রাত্রেবেলা মাহফিল শেষ হয়েছে, বাইর যাইব। তো তুই বড় মাহফিল শুনছত, এখন মাহফিল অনুযায়ী আমল না করবি, তো তো দিলে সুন্দরভাবে বাইর যা। হুজুররা কিতা কইছে এই কথাটি ভালো করে শুনছত, আমল কর না। তে মাহফিল থেকে রোয়ানা দিছে, ফুটলইয়া মাহফিল দিকে বাইর যেতে রোয়ানা দিছে। তো তার বাইর যাইবার সময় মাহফিল শেষ কইরা গ্রামের ভিতরে তো বাইর যেতে আবার শুধু একটা খাল আছে। শীতকালের দিন না, মাহফিল তো শীতকালে বেশি হয়, শীতকালের দিন পানি আবার খালের ভিতরে সেকসিক্কা পানি তাহিনিও, কথা কয় না তাহিনিও সেকসিক্কা পানি খালের ভিতরে তাহে। তো এবারটার ফুটে খালে দিয়া যাইব, বাইর যাইব মাহফিল দিকা, তার বাইর যেতে আবার খালটা পরে। এখন খালের ফুল দিয়ে একটা বাঁশের ফুল আছে, ওই যে গরমকালো পানি তাহে, তখন তারা বাঁশের ফুলটা উঁচা কইরা দিছে, চলাফেরা করণের লেগা বাঁশের ফুলটা উঁচা কইরা দিছে। তা এখন এবারটা বাইর যাইব খালের কাছে আওয়ার পরে, এখন বাপে ফুটে তৈরি হয়েছে বাইর যাওয়ানোর লেগা। এখন বাপে কয় আর আইনা নাই সকল বলে, এই ফারার তো কোনো সময় মাহফিল উনতাম আইনা, কবি দুইরা এই বাঁশ দিয়েও পারিতাম পারি না, বাঁশের ফুলা তো উঠা হয় না, শীতকাল আয়া পড়ছে, পানিও নাই, ল যা আমরা বাঁশের ফুল দিয়া যাই। ফুটে কয় আব্বা এই আইনদের বিন্দারের মাঝে হারিকেল লই আইছি আমরা, কি দরকার আছে আপনি বাঁশের ফুল দিয়ে যাবেন, কুয়াশায় বাঁশ টাস ভিজা রয়েছে, এই যাই জামেলা আপনি করেন না, আইন আমরা নিচে দিয়ে ওই জায়গা বেশি পানি নাই, চিকচিকে পানি, হাল দিয়া দুনো বাপ ফুটে জামগা। এবার আমি কবেরে নিচে দিয়ে গেছিলাম, আমার কেউ জীবনে নিচে ফেলাইতে পারছে? আমি কুস্তি খেলার মাঝে গিয়াও কুস্তি লেগিয়া গেছি গা, যখন নিচে পড়ে গেছি গা, তখন হেতারে কইছি কি উঠে দিয়ে রোদ কিরম যায়। তাও তো আমি যে নিচে পড়ছি এটা স্বীকার করছি না, নিচে যে পড়ছি এটা কইছি না, আর যে আমি নিচে দিয়ে যাম নাকি ল উর্ফে দিয়ে। তো এবার এই নিয়ত কইরা বাসের উর্ফে দিয়ে রোয়ানা হইছে, বাসের মাঝামাঝি গেছে, হারিকেল লিয়ে গেছে তো বেশি একটা আলো না। এবার আবার শখ যাক যে পানি খুব দূরে আছে, নিচে শিক্ষা পানি এইটা দেখতো, হারিকেলটা যে আত্রা দিয়া বাসের থেকে নিচের ফাইল দিছে, আটকা পাউডি ছুটটা গেছে গা, হারিকেল হাতে তো ভরে গেছে গা, আট দিয়া বাঁশ দিয়া বাঁশের মাঝে আট দিয়া দইরা ব্রিজের মাঝে লটকাই রইছে। ব্রিজের মাঝে কি রইছে? লটকাই রইছে। কতক্ষণ আর লটকাই থাকবো? শীতের সিজন না, কুয়াশা পইরা বাস একবারে বিজ্জা লাতলাতা হইয়া রইছে। এবার আতো ধইরা আইতাছে, সমসুমি মাইরা আইতাছে, ঝিমঝিমাইতাছে। এবার ফুতরে কয় ফইরা গেলাম গা, ফইরা গেলাম গা রে কয়ে সিরা আত্রি ছাইরা দিছে। এবার খালের নিচের মাঝে ফইরা গেছে গা। এই খালের নিচে যে পড়ছে আল্লাহর কি কুদরত কাইব। ফুলা পাইনে যে আবার ওই বর্ষার সময় মেঘের সময় যে এই মাছ ধরনের লেগা আন্তা পাতনের লেগা যে খুঁড়া বয় রাখছে, এবার আগে এই খুঁড়া কোন কথা কয় না, কোন খুঁড়ার মাঝে গিয়া বইয়া উঠছে। তো খুঁড়ার মাঝে পড়ছে, কইরা অমাগো কইয়া চিল্লাইতে আছে, ফুটো দৌড়াদৌড়ি করতে আছে। কাছে আবার পুলিশ আসলো, দৌড়াইয়া পুলিশে আইছে। আইসেরে জিগাইতেছে, ভাই সাহেব আপনি কেমনে পড়লেন, আপনার ঘটনার বিবরণ দেন, কারণ কোন সময় যেই অবস্থা হয়েছে, আপনার খুঁড়া বইয়া উঠছে, কোন সময় মইরা জানগা কখন যায় না, আপনার ঘটনার একটু বিবরণ দেন, আপনার কেমনে এই ঘটনা ঘটছে। এবার আপনি এই ব্রিজ দিয়ে আইছেন, কেমনে পড়ছেন, কোন কারণে পড়ছেন? স্বাস্থ্য ভাইয়ে বাসটি নরম দিছে, এর লেগে ব্রিজের তো হইরা গেছি। কেডায় বাসটি নরম দিছে? কথা কয় না, কেডায় নরম দিছে? স্বাস্থ্য ভাইয়ে বাসটি নরম দিছে। এই ধরনের ফুল কথা কইয়া সিরা, এই ধরনের ফাঁক বিচাইরা স্বাস্থ্য বাইরে নিজের বাইরের নামে বিভিন্ন জায়গার মাঝে মামলা দইনা লোক আছে, বাইরে ঠগাইনা লোক আছে, বাইরে জায়গা মারি চুয়ালে এক আমি নাই না, বিকালে আরেক আমি নাই না, সেটা বিটাবিটি লাগাই
কতক্ষণ আসেনিও, তারা প্রকৃত মুমিন হইতে পারবে? তারা প্রকৃত মুমিন হইতে পারবে না। প্রকৃত মুমিন হইতে হলে সৎ কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কথা কয় না, কি কাজ করতে হবে? সৎ কাজ করতে হবে। এখন এই সমস্ত কাজ কি সৎ কাজ? কথা কয় না, এই সমস্ত কাজ কি সৎ কাজ? এই সমস্ত কাজ সৎ কাজ হইতে পারে না। তো আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ তাআলা 10টা দুনিয়া সমান জান্নাত দিব। এখন এই জান্নাতে যে আমরা যাইয়াম, আমরা জান্নাতে ঢুকতে হইলে বিশাল বড় গেট আছে, বিশাল বড় দরজা আছে, দরজার ভিতরে তালা আছে। এখন এই তালা খুলবো কিভাবে জানেননি আপনারা? কিসের মাধ্যমে খুলবো জানেননি? একমাত্র নামাজের মাধ্যমে খুলবো। কিসের মাধ্যমে? কতক্ষণে কিসের মাধ্যমে খুলবো? নামাজের মাধ্যমে খুলবো। এখন আমার আমল নামার ভিতরে যদি সকল আমল আছে, নামাজ নাই, আমি জান্নাতে ঢুকতাম পারামনি? কতক্ষণে তো জান্নাতে ঢুকতাম পারামনি। ও আমি জান্নাতে ঢুকতাম। ঘটনা তো আরো একটা মনে করে গেছিল, এটাও বলে নিতাম নাকি? 3 বন্ধু গেছে ডাহা। কি হা? কতক্ষণে কি হাও? ডাহা। 3 বন্ধু ডাহা গেছে বেড়াইতো। ইতান্ডি যে ডাহা বেড়াইতো গেছে, এখন ইতান্ডি সারাদিন ডাহা ঘুরছে। নবীনগর থেকে গেছে বুলাচং থেকে, সারাদিন ডাহা ডোহা ঘুরছে, চিড়িয়াখানা মিড়িয়াখানা, জাতীয় মসজিদ টসজিদ, হ্যাঁ, স্টেডিয়াম ঘুরা টুইরা। এখন আইবার সময় আর রাত্রে নবীনগরের বাস নাই। আগের দিনের কথা, এই বিকাল 5টার সময় বাস চাইরা এরপরে রাইতে গেছে। ইতান্ডি আইব কেমনে? ইতান্ডি আইতে পারতো না। এখন ইতান্ডি ডাহা তাহন লাগবো। এখন ইতান্ডি ঘুরতেছে হোটেল বিচারণের লেগা, হোটেলও বাজ মতো পাইতেছে না। সর্বশেষ একটা হোটেল পাইছে, 50 তলা বিল্ডিং, একেবারে 50 নম্বর তালার ভিতরে হোটেলের রুম খালি আছে, লিফট নাই। কি নাই? কতক্ষণে কি নাই? 50 তলার ভিতরে রুম খালি আছে, কি নাই? লিফট নাই। অনিতান্ডি করে সারাই ডাহা শহরের ভিতরে যেই মুসা, আরে বাবারা নাম শুনি কয়দিন পরে পরে ডেঙ্গু কেঙ্গু। কতক্ষণে তো কেঙ্গু ডেঙ্গু, এটি ছুট কইরা বুয়াইয়া যদি সুম্মা একবার দেয় তো 7 দিন মেডিকেল মশারির তলে তাহন লাগে। এমন ডেঙ্গু ডাহা শহর আছে। এখন যদি হাররাইত বাইরে তাহি তো ডেঙ্গু মশাইয়া হাররাইত সুম্মাইব। ইতানের কি দরকার আছে? 50 তলা হোক, আমরা 3 জন মানুষ আছি, গল্প করতে করতে গল্প কইতে কইতে আমরা খুদরা বলে 50 তলা মেজে উঠতে দামগা, অসুবিধা নাই, ল উড়া শুরু কর। তো ইতান্ডি রুম লইছে, খুদরা বলে 3 বন্ধু যেই কথা এই কাজ, গল্প কইতে কইতে উড়া শুরু করছে। 25 তলা বিল্ডিং শেষ হইছে, একটার গল্প শেষ হইছে। বাহির হইছে কয়জন? কথা কয় না, কয়জন? 2 জন বাহির হইছে। আবার শুরু করছে আরেকটা গল্প কওয়া। মোটামুটি একবারে 50 তলা রুমের সামনে আয়া পড়ছে। 2 জনের গল্প কওয়া শেষ হইছে। বাহির হইছে কয়জন? কথা কয় না, বাহির হইছে কয়জন? একজন বাহির হইছে। এখন এই 2 জনে আইস দিয়া কয়, রে সারছে, আমরা 2 জন তো গল্প কইতে কইতে উঠতে লাইছি, তুই আর গল্প কি দরকার আছে? আমরা যেহেতু উঠতে লাইছি, তুই আর বেশি গল্প কওয়ানোর দরকার নাই। শুধুমুধু একটা কই এলা, না আবার তোর মন খারাপ হইব। শুধুমুধু একটা কই এলা, যেন আমরা হইনা মজা পাই। হেতে আইস দিয়া কয়, ভাই সাবেরা শুধুমুধুই কয়াম, বেশি মজা পাইবেন। কয় তো কস না। কয় আমার গল্প আর কিতা, নিচতলা থেকে চাবি আনতাম মনে নাই। কি আনতাম মনে নাই? কথা কয় না তো, কি আনতাম মনে নাই? চাবিটা আনতাম মনে নাই। চমৎকার গল্প শোনাই দিছে। এখন আপনারা নিজের কাছে প্রশ্ন, ইতান্ডি যে এত কষ্ট করে সেটা একবারে 50 তলা পর্যন্ত উঠছে, চাবি লইয়া যা উঠছে না, এখন কি রুমে ঢুকতে পারবো? কথা কয় না, রুমে ঢুকতে পারবো? রুমে ঢুকতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে আমরাও যদি মোটামুটি টুকটাক আমল কইরা, নামাজ দা চাইরা জান্নাতের দরজা পর্যন্ত যাইগা, চাবি যদি লইয়া না যাইতাম পারি, জান্নাতে ঢুকতাম পারামনি? কথা কয় না, জান্নাতে ঢুকতাম পারামনি না। এই জন্য আমাদেরকে নামাজকে আঁকড়াইয়া ধরতে হবে। আমিও যাবো আর আইতাম না, এইভাবে আমরা সকলেই চলে যাব, আর আসবো না, আসার সুযোগ নাই। কিন্তু যে কবরে আটকাইব সে আর সুডার সুযোগ নাই। আল্লাহর নবী বলে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেবে। তাইলে কয়টা হইল? কথা কয় না, কয়টা হইল? 1 নম্বরে 3 বেলা খাবারের ব্যবস্থা করবো কে? নামাজ পড়লে 3 বেলা খাবারের ব্যবস্থা করবো কে? 2 নম্বরে কবরের আযাব মাফ করবো কে? 2 নম্বরে কবরের আযাব মাফ করবো কে? আল্লাহ। 2 নম্বরে কবরের আযাব মাফ করবো। 3 নম্বরে আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামা দিবে। কথা কয় না তো, সুবহানাল্লাহ জোরে কয় না তো। কোন হাতে আমলনামা দিব? ডাইন হাতে আমলনামা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ডাইন হাতে আমলনামা পাইল তারা বিনা হিসাবে জান্নাতে গেল। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না? ডাইন হাতে আমলনামা দিল। 3 নম্বর। 4 নম্বর হইল ফুলসেরাতের যে ফুলটা আছে, হীরার মতো দাঁড়াইব, চুলের মতো সিউনিব, বিজলির নে ফার করে দিব। আর জোরে কয় না তো, সুবহানাল্লাহ। কিসের নে ফার করে দিব? বিজলির নে ফার করে দিব। আর সর্বশেষ বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে নামাজ পড়লে প্রাথমিক অবস্থায় কয়টা লাভ?
কথা কয় না। প্রাথমিক অবস্থায় কয়টা লাভ? 5টা লাভ। নামাজ পড়লে প্রাথমিক অবস্থায় 5টা লাভ। 1, রিজিকের পেরেশানি দূর। 2 নম্বরে কবরের আযাব মাফ। 3 নম্বরে ডাইন হাতে আমল। 4 নম্বরে ফুলসেরাতের ফুল ফার করে দিব 20 দিন নাই। 5 নম্বরে বিনা হিসাবে এই ফুলসেরাতের ফুল ফার করে দিব। এখন নামাজ পড়ার দরকার আসেনি? কথা কেন? নামাজ পড়ার দরকার আসেনি? তাহলে 1 নম্বর কালিমা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল আশা, 5 নম্বরে ইখলাস ওয়ালা নিয়ত। হ্যাঁ, এই 5টা এই আমার নামাজের ভিতরে থাকতে হইব। ইখলাস ওয়ালা নিয়ত মানে কি? আমরা তো 4টা আলোচনা করছি, কালিমা ইয়াকিন, আল্লাহওয়ালা দিয়ান, মাসাইলুল ইলম, ফাজাইলুল আশা, 4টা আলোচনা করছি। বাকি রইছে কয়টা? ইখলাস ওয়ালা নিয়ত। কি নিয়ত? কথা কয় না? কি নিয়ত? এই যে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যা কিছু করাম সব কার লাইগা? কথা কয় না? কার লাইগা? সব কার লাইগা? আল্লাহর লাইগা। আমার সব ইবাদত, বন্দেগী, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে নাকি মানুষের লাইগা? কথা কয় না? মানুষের লাইগা। আমরা দেশের ভিতরে তো নির্বাচন আইলে দেখা যায় হারে লার পাঞ্জাবি, লার টুপি, এডি কি আল্লাহর লাইগা না মানুষের লাইগা? কথা কয় না? তো এদিকে আল্লাহর লাগা না মানুষের লাগা? মানুষের লাগা। লার টুপি, লার পাঞ্জাবি লাগাই সেরা সুন্দর করে অলি হয়ে জায়গায় আসেনি? কথা কয় না? আসেনি? আছে। আমরা দেশের ভিতরে এগুলো আছে না। আমাদের যা কিছু হবে, আমাদের ইবাদত বন্দেগী সবকিছু কার জন্য হবে? একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা সুন্দরভাবে নামাজ পড়ে। এখন আমার নামাজটা সুন্দর কখন হবে? যখন আমার নামাজের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নম্বরে কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল আশা, 5 নম্বর হলো ইখলাস ওয়ালা নিয়ত। 5টা আমরা বুঝতে পারছি নি? কথা কেন? 5টা বুঝতে পারছি কিনা? 5টা পূর্ণাঙ্গ বুঝছেন কিনা? 5টা পূর্ণাঙ্গ বুঝছেন কিনা? আপনারা কি আওয়াজ করতেন না? 5টা বুঝতেন পারছেন নি? এইভাবে ব্যাঙ্গা ব্যাঙ্গা কেউ বুঝাইতো না। বুঝছেন নি 5টা? তাইলে 1 নম্বর কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল আশা, 5 নম্বর ইখলাস ওয়ালা নিয়ত। এখন আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছে। 1 নম্বরে নামাজ, নামাজ নিয়ে আমরা আলোচনা করছি। 2 নম্বরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছে প্রকৃত মুমিন তারা, যারা কথা কম বলে, জবানকে হেফাজত করে। কি হেফাজত করে? কথা কয় না? কি হেফাজত করে? জবানকে হেফাজত করে। ও জবান হেফাজত করা মানে কি? জবান হেফাজত করার মিনিংস হয়েছে 2টা। জবান হেফাজত করার পদ্ধতি হয়েছে 2টা। 1, কথা কম বলা, অযথা কথা না বলা। 2 নম্বর হয়েছে এই জবানের ভিতরে হারাম খাবার না ঢুকানো। কথা বুঝছেন কিনা? জবান হেফাজত করার প্রসেস কয়টা? 2টা। 1, আমি অযথা কথা বলবো না, অনার্থক কথা বলবো না, বেশি কথা বলবো না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি এটার মধ্যে হারাম খাবার ঢুকাবো না। এই জবান দ্বারা হারাম খাবার খাবো। এখন যদি হারাম খাবার খাই তাহলে প্রকৃত মুমিন হইতে পারমনি? কথা কয় না? যদি হারাম খাবার খাই প্রকৃত মুমিন হইতাম পারমনি? না, প্রকৃত মুমিন হইতে পারবো না। এখন এই যে মুমিনের গুণ, এই যে মুমিনের সিফত, এই যে মুমিনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বর্ণনা করছে কে? কথা কয় না? কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যারা চুপ থাকে তারা নাজাত পায়। যে যত বেশি চুপ থাকবে সে নাজাত পাবে। এখন নাজাত পাওয়ার জন্য হলো আমি আমার জবানকে হেফাজত করতে হবে। আমি যদি আমার জবানকে হেফাজত করি, আমার জবান দ্বারা ফাহিশাত কথা বের হবে না, আমার জবান দ্বারা অনার্থক কথা বের হবে না। আমার জবান যত চুপ থাকবে তত আমি বেশি নিরাপদ থাকবো। কথা কয় না? জবান চুপ থাকলে কি থাকবো? নিরাপদ থাকবো। আর যখন আমার জবান চলবে তখন আরেকজনের নামে গীবতও চলবে। কথা কয় না? ঠিক নেই? যখন আমার জবান চলবে, 4 দোকানের ভিতরে যখন আমার জবান চলবে, তখন আরেকজনের নামে কি চলবে? গীবত চলবে, গীবতও চলবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জবানকে হেফাজত করা। জবান যত নীরব থাকবে, জবান যত চুপ থাকবে, আমার গুনাহ তত কম হবে। গুনাহ তত কি হবে? কম হবে। আমরা সমাজের ভিতরে, আমরা দেশের ভিতরে, আমরা গ্রামের ভিতরে, আমরা বাজারটির ভিতরে, চার দোয়ানের ভিতরে বইলে আমরা তারা কথা একবার কয়। হ্যাঁ, ঘটনা একটা মনে পড়ে গেছে, কয়ে নিতাম নাকি? গত বছর 8 ডিসেম্বর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের লোকে মাহফিল আসতো আমার সিলেট। কি লেট? কথা কয় না তো? কি লেট?
সিলেট গোয়াইনঘাট মাহফিল আসলো, গোয়াইনঘাট রাধানগর জাফলং এর পাশে 8 নং রাধানগরে আমার মাহফিল ছিল। মাহফিল শেষ করে রাত্রে আইয়াসিরা মোটামুটি প্রথম একটা ব্রেক দিছি আপনার শাইস্তাগঞ্জের ভিতরে রাত্রে। আবার দেখা হয়ে গেছে গা সুন্নি যে বক্তা আছে শামীম রেজা, তার লগে দেখা হয়েছে, কথাবার্তা শেষ কইরা সামনের দিকে আইছি, ব্রাহ্মণবাড়ি আইছি, প্রচুর কুয়াশা, দেখা যায় না। ড্রাইভারে এমনভাবে গাড়ি চালাইতে আছে, আসলে আমরা ড্রাইভারটি তো একবার অবস্থা খারাপ হয়ে যায় রাত্রে 2টা 2:30টার পরে 3টার পরে এমনভাবে ইতান্ডি গাড়ি চালায়, যদি আমরা একটু সজাগ না থাকি, ইতান্ডিরে গুতা না দেয়, ইতান্ডি এমনভাবে গুতা দিব আমরা গাড়ি ভিতরে তাহাম ঠিক হই গাড়ি যে বোকা খাবো। কথা পান ঠিক নিও, আমরা গাড়ির ভিতরে তাহাম ঠিক হই গাড়ি যে বোকা খালো, ইতান্ডিরে মাঝে মাঝে গুতা দাউন লাগে। তা আমি গেলাম রে আসনা আর কদুর চা খাই এলা, সামনে তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, কদুর চা খাই এলাই আমরা, হ্যাঁ বাইরিতে কদুর বই এলাই। তো তেও এক সার দোয়ানের মাঝে নিয়ে দাঁড়া করাইছে হাইউর লোকে, তো চা খাইতাম বসছি। যে বেড়ায় চা বেছে মুরব্বী জাডার মতো বয়স, এ বেড়ার মনটা দেখি কদুর মারা মারা। তা আমি গেলাম, ও চাচা আজ কি ব্যবসা বাণিজ্য কিছু মাইর গেছে নাকি, মনটা মারা গেরে, ঘটনাটা কিতা? এবারকে বাতি জানা ব্যবসা আলহামদুলিল্লাহ আগের মতো ভালো হয়ে গেছে, কিন্তু মনটা অন্য কারণে কদুর মারা। আমি গেলাম চাচা ভাঙ্গে কদুর কন যে বলি, চাচাকে বাতি যা ভাঙ্গা কে রে, তুমি কইলে খুললেও কয়াম, কি করে কয়াম, খুললেও কয়াম। তো চাচা যেহেতু খুললে কইব আমরা শুনতে অসুবিধা কি, আমরা কই তো চাচা কুদুর খুললে কন আপনার মনটা মারা গেরে। চাচাকে বাতি যা গ্রামের 2-3 জন মুরব্বী ফুলাফাইন টুলাফাইন এটি বিকালবেলা আইয়া আমার যখন আড্ডা দিত, আজ মাগরিবের সময় সকলে হয়তো দিলে আইসে চাটা খায়, কথাবার্তা কয়, সাবানা জসিমের ছবি টবি লাগাই এই তারা চায়, তারে নারে করে চা খায়, দুধ চা পান খায়, কেউ বিড়ি টিড়ি খায়, ছবি চায়। আজ যেই কথায় যেই কাম প্রতিদিন আজ এই কাম চলতে আছে, সকলে চা খাইতে আছে। হঠাৎ আওয়াজ নাই কিন্তু দুর্গন্ধ পাইছে। কি পাইছে? কথা কয় না, কি পাইছে? আওয়াজ নাই, কি পাইছে? গন্ধ পাইছে। এমন গন্ধ যে পাইছে সকলের না হয়তো দুর্গন্ধ লাগছে। আচ্ছা প্রাকৃতিক সমস্যা, একটু যাই ঝামেলা, গ্যাস টেস আইসে, আইলে একটু ঝামেলা হয়েছে, গন্ধ আইলে আইসে, চুপ করে তখন কদুর পরে বাতাসে তো গন্ধ এমনি যাইবো গা, মাতামাতির কোনো দরকার আছে এটা লিয়া? তো একটা আরেকটারে জিগাই রে বাতাস দিচ্ছে কেটা? হ্যাঁ তো কয় হারামও আমি দিছি না, হ্যাঁ তো কয় হারামও আমি দিছি না। তো সকলে হারামো কইতে কইতে কেউ ওই দিছে না, একজনে আরেকজনের ঠেলে, একজনে আরেকজনের ঠেলে, কেউ রে দিছে না কইতে আছে। এখন কেউ রে দিছে না, এইটা লইয়া আস্তে আস্তে কথা কইতে কইতে তর্কাতর্কি লাগিয়ে গেছে গা। তর্কাতর্কির থেকে হাতলা আতাহাতির থেকে একটু ঘন ফিডাফিডির থেকে একটা আনছে 40 জন মেডিকেল ভর্তি হয়েছে। কয়জন মেডিকেল ভর্তি হয়েছে? কথা কয় না, কয়জন ভর্তি হয়েছে? আচ্ছা এটা কি বাতাসের লেগে হয়েছে না জবানের লেগে হয়েছে? কথা কয় না, কি এর লেগে হয়েছে? কথা কয় না, কি এর লেগে হয়েছে? জবানের লেগে হয়েছে। যদি জবানটারে হেফাজত করতো, কথা না কইতো, এই দুর্ঘটনা ঘটলো নিলে। কথা কয় না, এই দুর্ঘটনা ঘটলো নিলে। আমরা ঢাকা সংসদ ভবন, গ্রামগঞ্জের প্রত্যেকটা সার দোয়ান এক একটা সংসদ ভবন, মাশাল্লাহ এটির মধ্যে আপনার সার দোয়ানের ভিতরে বইয়া মাশাল্লাহ যেই পরিমাণ আলোচনা হয়, যেই পরিমাণ পরচর্চা হয়, যেই পরিমাণ গীবত হয়, সারা বাংলাদেশের অন্য কোথাও এত পরিমাণ গীবত হয়। কথা কয় না, উর্ফে বললে ঠিকের আওয়াজটা আর আইয়ে না, ঠিক নিও, উর্ফে বললে ঠিকের আওয়াজটা আর আইয়ে না, বুঝতে হইব। তাইলে জবানটা কি করতে হইব? কথা কয় না, জবানটা কি করতে হইব? হেফাজত করতে হইব। হেফাজত করার প্রসেস কয়টা? কথা কয় না, হেফাজত করার প্রসেস কয়টা? 2টা। এক, কথা কি বলা, কম বলা। 2 নম্বর হালাল খাবার খাওয়া, হারাম না খাওয়া। আমরা তারা যেই হারাম খাই, আহারে হারাম খানা লিয়ে যেই পিঠাপিঠি, আগে তো আহারে কি সোনালি অতীত পার করে আইসিও। আগে আমরা সুদখুররাও কত ভালো আসলো, মাসিকটা সুদ খাইতো, বসিরা সুদ খাইতো, সাপ্তাহিক সুদ। কথা কয় না তো, আসেনিও? কথা কয় না, আসেনিও? আবার দৈনিক সুদ বলে আছে। সেদিন আমরা এগুলো একবারে আহারে কই দুঃখের কথাটি কইতাম। একটা বাজার করতে পারে না, আটকেই গেছে গা, 1000 টাকা এক ভাই সাহেবের থেকে সুদে আনছে। প্রত্যেক দিন 100 টাকা লাভ দেওয়ান লাগবো। 30 দিন পরে তো 1000 টাকা দিছে, মোট 4000 দিছে। কত দিছে? নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কই নাউজুবিল্লাহ। 1000 না আরো লাভ কত দিছে? 3000। লাভ কত দিছে? 3000। এইভাবে গরিবদের মাইরা খাইতেছে। যে খায় তেও ধ্বংস, যে আনে তেও কি? কথা কয় না, তেও কি? ধ্বংস। এই জন্যে হারাম খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে। এখন হারাম খাইয়া বড় বড় তসবি যদি লই, মাহফিলের মাঝে 50,000 দিয়া যদি মার হাবা পাই, লাভ হইব? কথা কয় না, মাল লাভ হইব? আমি যদি সুদে টিয়া লাগাইয়া মানুষের থেকে সুদে টিয়া না খাইয়া জিবরাইলে যদি মাহফিলের প্রধান বক্তা আইয়ে তাহে, আর সেই মাহফিলের ভিতরে যদি আউটটা দিয়ে ফিরে মার হাবা দেয়, লাভ হইব? কোনো ফায়দা হইব? কোনো লাভ হইতো না, কোনো ফায়দা হইতো না। এই জন্যে আমাকে কি ছাড়তে হইব?
কথা কয় না, কি ছাড়তে হইব? হারাম ছাড়তে হইব। কি ছাড়তে হইব? হারাম ছাড়তে হইব, হারাম ছাড়তে হইব। আমি যদি আল্লাহর বন্ধু হইতে চাই, আমি যদি আমার দোয়া যদি কবুল হইতে চায়, তাহলে আমাকে কি ছাড়তে হবে? হারাম ছাড়তে হবে, আমাকে হারাম ছেড়ে দিতে হবে। যদি আমি হারাম না ছাড়ি, তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? আমি পূর্ণাঙ্গ কি হতে পারবো না? পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। আমাকে হারাম ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতেছে, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা নিজের জবানকে হেফাজত করে, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা যাকাত দেয় তারাও প্রকৃত মুমিন। যারা কি দেয়? কথা কয় না, যারা কি দেয়? জাকাত দেয়, তারাও প্রকৃত মুমিন। এখন জাকাতের এই অর্থ মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করছে দুইটা। কয়টা? দুইটা। এক, জাকাত, ওই আমরা যেই জাকাতের কথা বলি, জাকাত দেওয়া, মালের পরিমাণ জাকাত দেওয়া। আরেকটা জাকাতের অর্থ করছে সৎ কাজ করা। কি কাজ করা? কথা কয় না, কি কাজ করা? সৎ কাজ করা, সৎ কাজের আদেশ করা, ভালো কাজ করা। যেমন রাস্তার ভিতরে বড় একটা বস্তু পড়ে রয়েছে, আইনদের কিন্তু আমরা করিম ভাই সাহেব আইলে উষ্টা খাইয়া পইরা সামনের দুইটা দাঁত হালাই দিতে পারে, কিংবা সাফার দুইটা দাঁত ফিরে যেতে পারে, এবারটা পরবর্তীতে আসলে মাংস আর খাইতে তো না, এরকম হইতে পারে। তো এই বড় বস্তুটা আমি সরাই দিলাম, এটা একটা কি কাজ? কথা কন, এটা কি কাজ? সৎ কাজ। এই ধরনের সৎ কাজ করা। এরপরে সৎ কাজ, ভালো কাজের আদেশ দেওয়া। ফুলা ভাইনে এই আসরের নামাজের সময় এই হাই স্কুল মাঠও খেলতেছে, মসজিদে নামাজ চলতেছে, তখন আমি কম, ফুলা ভাই তোরা এখন খেলা বন্ধ কর, 5টা মিনিট লাগবো, মসজিদে নামাজটা পড়া, এই আদেশটা করবো। এইটারেই বলে সৎ কাজের কি করা? এটারে বলে সৎ কাজের কি করা? আদেশ করা। সৎ কাজের আদেশ করা এটাকেই বলে। তাহলে সৎ কাজের আদেশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন জাকাতের কথা। জাকাত মুফাসসির ইকরামগণ দুইটা ব্যাখ্যা করে, এক, জাকাত দেওয়া, দুই, সৎ কাজের আদেশ করা। এখন আমরা জাকাতও দিব, সৎ কাজের আদেশও করব। সময় কম, আমি বিস্তারিত ব্যাংকে ছিঁড়ে বলতে পারতেছি না। 4 নম্বর যে গুণের কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? কথা কয় না, কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করে তারা হচ্ছে প্রকৃত মুমিন। এখন এমন একটা কথা আছে, লজ্জাস্থান হেফাজত করার প্রসেস একটা আছে। লজ্জাস্থান হেফাজত কখন হবে? যখন আমার চোখ হেফাজত হবে। কথা কয় ঠিক নিও। চোখ যখন আমার নিয়ন্ত্রণে আইসা পড়বো, চোখ যখন আমি হেফাজত করতে পারবো, তখন অটো আমার লজ্জাস্থান কি হয়ে যাব? কথা কয় না, অটো কি হয়ে যাব? হেফাজত হয়ে যাব গা। কিন্তু আফসোসের বিষয়, আপনারা যারা মুরব্বী আছেন তারা তো কইতে পারতেন না। জেনজি যেই জেনারেশন আছে, ইয়াং জেনারেশন, যুব সমাজ, তারা কইতে পারবো কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ গুনাহ এই মোবাইলের মাধ্যমে হয়, কি পরিমাণ গুনাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করে, আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ গুনাহ। মাঝে মাঝে আমরাও তো মনে করেন যে ফেসবুক চালাই, কেরাজার কবিন হুজুর আপনারাও তো চালান, আমরা তো চালাই মোটামুটি ভালো লাগে। আপনারা এই যে ফেসবুক চালাইতেছি, এই যে ফুলাফাইন্ডি ভিডিও করে, এই ভিডিওটি আমরা ফেসবুকের মধ্যে ছাড়তেছি। এখন আমরা যদি ওয়াজের ভিডিও ছাড়ি, আরেকটা কি গানের ভিডিও ছাড়তে পারবো? কথা কয় না তো। ও আমরা নবীনগরের ভিতরে মানুষ আছি 200, কয়শো? আওয়াজ হইছে না? কয়শো? আরো জোরে আওয়াজ হইছে না? আরো জোরে জিগার দিয়ে কই তারবেন 200? কয়শো? 200 মানুষ আছে। এখন 200 মানুষে মোবাইল চালায়। 200 মানুষের থেকে যদি 190 জন মানুষে ফেসবুকের ভিতরে কোরআন তেলাওয়াত, এরপরে ওয়াজ মাহফিল ছাড়ে, আর 10 জনে কি গান ছাড়তে পারবো? কথা কেন ছাড়তে পারবো? ইতানি 10 জনে ছাড়লে আমরা বিস্কুট বান্ধে লিতাম না, আর ইতানি শর্মও ছাড়তে পারতো না। তো যত বেশি ওয়াজ মাহফিল ইউটিউবের মধ্যে যাইব, এই যে ইউটিউবাররা আইয়ে তারা কত মেহনত করে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে, এই যে বয়ানগুলা রেকর্ডিং কইরা তারা ছাড়ে, কত পরিশ্রম করে ছাড়ে। এগুলো যে ছাড়ে, এগুলোও ইসলামের ফায়দা, এগুলোও ভালো কাজ, তারা এগুলা করে। এখন এগুলো যদি কেউ করে, তাহলে কি গান কেউ দিতে পারবো? কতক্ষণে গান দিতে পারবো? গান দিতে পারতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম, এটির ফাহে দিয়াও আহারে কি পরিমাণ গান, অশ্লীলতা, ছবি এই মোবাইলের ভিতরে দিয়া দিছে। কতটা সহজলভ্য করছে এই দুনিয়ার মধ্যে গুনাহকে, যে কতটা সহজ করছে আপনি কল্পনা করতে পারতেন না। এই যে আজকে যদি আপনি ভিতরে বিয়া করতে যান, 3 লাখ টাকা লাগবে। কত লাগবো? কত লাগবো? তারে মহারণা ধরাই দিব 2 লাখ টাকা। এরপরে এইটা হেইটা, তার বেবাইরা কাপড়, এই কাপড়, এই কাপড়, আরো কত কাপড়, তার খালা শাশুড়ির স্বাস্থ্য ভাইয়ের জিয়ের বার কোমরের ফুতের করো নাতিনের মা বাচ্চা রয়েছে, হে বিডিতে বাড়াইয়া বেবাইরের শাড়ি দম লাগবে। কথা কয় না তো ঠিক নিও। এই নানান দাম তার মাথার ভিতরে পূজা দিয়ে দিছে, অথচ এক মহিলার সাথে যদি সে রাত কাটায়, তার এত পরিশ্রম লাগে না, 300 টাকা হইলে থাকতে পারে। কথা কয় না,
গুনাহটারে সহজ করে দিছে। আর হালাল যে পন্থা আছে এটার কি করছে, কতক্ষণ এটা কি করছে, কঠিন করছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহরে সহজ করছে। মহারানা আহারে কত হাদিসের ভিতরে আছে, লুয়ার আংটি দিয়া বিয়া শেষ। হ্যাঁ, একটা সূরা শিয়াই দিব, মহারানা মানে একটা সূরা শিয়াই দিব, বিয়া শেষ। সেটা খেজুরি দিয়া বিয়া দিছে, হাত করে তানি কুলের ভিতরে লইছে, বিয়া শেষ হয়ে গেছে গা। কত সহজ করছে আল্লাহ নবী। আর আমরা তারা 10 জন যায়, 15 জন যায়, 20 জন যায়, মাইয়ার বাইতে 100 জন বরযাত্রী। কি যাত্রী, কতক্ষণ কি যাত্রী, বরযাত্রী। তারা বড়যাত্রী, তারা জীবনে ছোট যাত্রী হয় না। এর লেগি তো মাঝে মাঝে বিভিন্ন সময় আমি নিউজও দেখি, বরযাত্রী গেছে 100 জন খাইতো, কি শাড়ি আনছে না, কি বাতাস আনছে না, বরযাত্রী সহ জামাই শফিকটা ভাবটা হাইলায়। আমি কই ঠিকই আছে, এমন জামাই ফিটার দরকার আছে। ঠিক নিও কতখানা, ঠিক নিও। তুই 100 জন লিয়ে আজকে তুই বরবরা, তুই তোর আব্বার লিয়ে মসজিদের ইমাম সাহেব লেট আপ করে আইবি, বেটার ইজাব কবুল করে এসে ভাইতে না লাইবি, সারছে শেষ। এরপরে নিজে ফাললে একটা খাসি জব করবি, 2-3 জন দাওয়াত দিবি, না তোদের ভাতলা খিচুড়ি করবি, এলাকার মানুষের লিয়ে খাইবি। তোর এত ঢুল ফিটানি, বাসি রাস্তার মাঝে বাজি ফুটানি দরকার আছে নি? তার কোনো কতখানা দরকার আছে নি? বাজি ফুটাইনি, কতখানা ফুটাইনি। এই অসুভ্যে বাজি ফুটানোর পরে তার তো বিয়া করছে, তে তো হারামের উপরে বিয়া করছে। বিয়ার আগে বিয়াতে এই আগের দিন রাত্রে জাকানাকা তার সারাইত গান বাজছে, তার ভাই কবস্থানওয়ালা বাড়ি লাশ যে আগের দিন রাখছে, কি যেই পরিমাণ যেই বড় বড় ডেক্সেট আনছে, এইটি যেই ভিড় দেয় কবরের ভিতরে লাশও হালায়। কতক্ষণ তো এমন ভিড় দেয়, যারা হাড়ের সমস্যা মুরব্বীরা তারা পর্যন্ত ঘরে ঘুমাইতে পারে না। তো বিয়ার আগের দিন গায়ের লুট করছে, সারাদিন হারাম কইরা, এরপরে বিয়া করছে। এরপরে এই অসুখ বয়তে তো আর কাম কাজ করতে পারে না, 2-3 দিন পরে বৌরুলিয়া বলক করে। কতক্ষণ তো বৌরুলিয়া কাপল বলক করে আসেনি, কতক্ষণ তো আসেনি। মুরব্বীরা কইতে পারতো না, ইয়াং ফুলা ফাইনে কইতে পারবো। মুরব্বী এই যে বউরে লইয়া এখানে আইফোন কিনা এইভাবে বলক করে, এই যে আমি আমার বউয়ে আজকে আমরা এই লুডুস রান্না করতেছি, আপনারা দেখেন, এই সেই বউরেতে ফেসবুকের ভিতরে বাজারও তুলছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। আমাদের পরিবারেরও শাসন নাই যে আমার ছেলের বউরে হাজার হাজার বেড়াইতে দেখতেছে, কত সুন্দর করে হাজার হাজার বেড়াইতে দেখতেছে। এই যে আমার পুতের বউরে দেখতেছে, প্রত্যেকটা দেহায় জিনার গুণা হইতে আছে, কত ফুলা বাইনে কত রকম ইয়ে করতেছে। কাপল বলক করে আমরা তারা বিয়াটা করতে পারে না, 4 লাখ টাকা খরচ করে বিয়া করে, কাপল বলক করে 2 মাস এই দাঁড়িয়ে টিয়া তুই লালায়। কথা কয় না তো? আসেনি হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিন নারীদেরকে, তাদেরকে বলুন তাদের মাথার কাপড়টা যেন সামনের দিকে ঝুলায় রাখে। আর আমরা বর্তমানে যেই জমানা আইছে, আমরা কাপড় সামনের দিকে ঝুলায় কুম্বালা খুললই দুকুল পাই না। কথা কয় না? ঠিক নিও। আমরা কাপড় সামনের দিকে ঝুলাইম কুম্বাল, আমরা তো খুললেই খুলবাই না, কাপড়ই রাখতাম পারি না, উন্নই তাহে না। এখন নতুন নতুন যেই জামা বাইরিছে, খালি এই ভিতরের জামা আর ভাইজামা, উন্না আর তাহে না। এই জমানার ভিতরে আমরা আইয়া পড়ছি। এখন এইটি কইতাম খারাপ। এখন যদি আমি আমার ঘর ঠিক না করি, কোনো ফায়দা হইতো, কোনো লাভ হইতো? এখন আমি মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়তারাম, এশার নামাজ পড়তারাম, মাগরিবের নামাজ পড়তারাম, ফজরের নামাজ পড়তারাম, জুহর পড়তারাম, আসর পড়তারাম। যদি আমি আমার পুতের বউরে নামাজের কথা না কই, আমার পুতের নামাজের কথা না কই, আমি আমার স্ত্রীর নামাজের কথা না কই, হাসরের মাঝে কি জান্নাত আমি একলা জামগা? হ্যাঁ, জামগা একলা? আহারে পিছে যে সামরা থাকবো নি, এই চিন্তা করি দকুল থাকতো না হেলবা, একলা জীবনে জান্নাতও যাইতাম পারতাম না, পিছেও সামরা থাকতো না। এই জন্য পুতুরও নামাজের কথা কইতে হইব, পুতের বউরও কইতে হইব, হ্যাঁ নিজের বউরও কইতে হইব, ঘরের প্রত্যেকটা মেম্বারকে নামাজের কথা বলতে হবে। যেহেতু আমাকে ভয় পায়, আমাকেই বলতে হবে, আমাকেই শাসন করতে হবে। যে নামাজ পড়বে না সে আমার ঘরে থাকতে পারবে, যে নামাজ পড়বে না সে আমার ঘরে কি করতে পারবে না। সোজা কথা, ক্লিয়ার কট কথা। নামাজ পড়বা, আমার গরু খাইবা। আমার বাপে খুব কঠোর, এখনো মাঝে মাঝে আমি ফিচার বাড়ি খাই, মাঝে মাঝে ফজরের সময় উঠতে একটু দড়িয়েছি গা, মাহফিল শেষ করে দেখা যায় অনেক সময় যাইতে যাইতে রাতের 12টা, 1টা, 1:30, 2টা, অনেক সময় 2:30টার সময় মাহফিল শেষ করে যায়। তো যাইতে যাইতে গিয়া বইয়ে থেকে লাভ কি, ফজর হইতে 5টা, 2-3 ঘন্টা সময় আছে, চিন্তা করি শক্তি কুতুল লাগাই। তো শক্তি কুতুল লাগাইছি, লাগাইতে শক্তি লেগে গেছে গা, ফজর আজান দিয়া লাইছে। আব্বা এমন সময় সুন্দর করে উঠে সেরে দরজা 2-3টা বাড়ি দেয়, বাড়ি দিয়ে সেরে যখন দেখে ঘুমের তো উঠছি না, তখন ফিসা দিয়া বাড়ি। কি দিয়া বাড়ি? ফিসা দিয়া বাড়ি। এইভাবে যদি প্রত্যেকটা অভিভাবক সচেতন হয়, প্রত্যেকটা বাবা সচেতন হয়, তাহলে আমাদের সন্তান কি বেনামাজি থাকবে? কতখানে বেনামাজি থাকবে? বেনামাজি থাকবে না। আর আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আজকে থেকে নিয়ত করতে হবে, আমার সন্তান সে অবশ্যই জানাজার দোয়া পাঠতে হবে। কি এর দোয়া পাঠতে হবে? আজ ভাই দিবেন, আজ কই দিবেন,
কথা কয় আজ কই যাবেন বাইর যাবেন এখান থেকে মাহফিল শেষ করে বাইর যাবেন যদি ছেলে সন্তান তাহে তারা বাইর দিয়ে কইবেন ও হুনো কথা ক্লিয়ার কাট এই আজ শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত সময় দিছি আমি মইরা যাইম গা আমার সম্পদ বুক করতা আমার সম্পত্তি খাইতা আঞ্জা দিয়া গাঞ্জা কিনা খাইবা বেডিটার হইতে খাইবা এতে হইতো না আমারও সুন্দরভাবে বিদায় দিতে পারত না আমার কবরের সামনে দোয়া করতে পারত না হুজুর বাড়া দিয়ে আনবো 200 টাকা দিয়া এই দোয়া আমার কাম নাই বাবা আমি কবে মরে থেকে কইতাম পারি না আজ শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত তোমার সময় দেওয়া হয়েছে সামনে শুক্রবারের আগে তুমি জানাজার হগলটি দোয়া শিক্ষা বাইতে ঢুকবা তুমি যদি জানাজার দোয়া সামনে শুক্রবার পর্যন্ত না পারো শনিবার থেকে আমার বাইক থাকতো না শিখবনি কথা কনা শিখবনিও এমনটা একটা যদি আমরা তারে দেই শিখবনি শিখলে ফায়দা কিতা আমার হতে আমরার ইথান দিয়ে আমার সন্তান আমার জানাজার নামাজটা সুন্দরভাবে বিদায় দিতে পারবে কথা কনা তো ঠিক নেই সুন্দরভাবে জানাজার নামাজ পড়তে পারবো আমারও সুন্দরভাবে বিদায় দিতে পারবো আর জানাজার নামাজ যদি না পারে তো জানাজার নামাজও গিয়েও আল্লাহু আকবরের লোকে আত্মীয় লাগবে কথা কনা তো ঠিক নেই এরপরের সপ্তাহে তারে দিবেন হ্যাঁ জানাজা ক্লিয়ার হয়েছে এবার আইও সামনে শুক্রবার থেকে এই শুক্রবার থেকে আবার সামনে শুক্রবার পর্যন্ত তোমার নতুন কাজ কি কাজ তুমি যে নামাজের বাহিরের ভিতরে 13 ফরজ নামাজের ভিতরে 14টা ওয়াজিব নামাজ ভাঙার কারণ 19টা ওযু ভাঙার কারণ 60টি এই মাসলা মাসাইল দি এবং 10টা সূরা শিক্ষা এরপরে আমার ঘর আইবা নাকি তোমার খানা বন্ধ খানা কি আচ্ছা দুই বেলা যদি খানা বন্ধ করে দেন আমরা রিটার্ন সূরা শিখবনি কথা কনা সূরা শিখবনি ও খুব দ্রুত চিন্তা করে দেখলেন না যে পুত্রার লাগে এত কষ্ট করলাম এত মেহনত করলাম এত পরিশ্রম করলাম তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াইলাম ও সিউন একটা কথা খেয়াল করেন আজ আমি দিনেই আছি আমার আগে আসতো কেডা আমার বাপের আগে কেডা দাদার আগে কেডা বড় আব্বা আচ্ছা এর ভিতরে কয়জন আছেন বড় আব্বার নাম জানেন এইটা বাদ দেন না কয়জন আছেন বড় আব্বার নাম ধইরা দুয়ার মাইছে নাম ধইরা দোয়া করছেন বড় আব্বার লইয়া করছেন নিও কেউ বড় আব্বার নাম ধরে দোয়া করছেন হাত তুলেন চাই দুই একজন হাত তুলেন অন্ততপক্ষে কেউ করছে না বড় আব্বার নাম ধরে ঠিক তদ্রুপ ভাবে আর যে আমি যে এটি জুড়াই দিয়ে যাইতে আছি আমার পরে আমার ফুতে ফুতের পরে নাতির পরে ফতিয়ে ফতির পরে সতির পরে লাইয়ের পরে যেহেতু সম্পর্ক নাই বেগুন দিয়েও আর লাভ নাই যেই কথাটা বুঝাইতে চাইতেছি আমি আমার পরে আমার ছেলে এরপরে আমার নাতি এরপরে আইব ফতি বড় জোর আমার ফুতার নাতি আমার লেগে দোয়া করবো ফতিয়ে আর দোয়া করতো যেমন আমরা ফতিয়ে বড় আব্বার লেগে কি করছি না দোয়া করছি না ঠিক তদ্রুপ ভাবে আমরার ফতিয়ে আমরা লেগে কি করতো না দোয়া করতো না আমরা নামও জানতো না তো সকলবেলা যেহেতু দোয়া করতোই না নাম জানতো না যা নিজে জুড়াইছি তা আল্লাহর রাস্তায় খরচ করাম কোথায় থেকে মানুষ করে দিয়ে যাম তারে দিন শিয়াম তারে ইসলাম শিয়াম তাইলে আমার লেগে কি করব দোয়া করব যদি আমার প্রতি দিন শিয়ে যদি আমার প্রতি ইসলাম শিয়ে তাহলে তার প্রতি দিন শিখবো তার প্রতি ইসলাম শিখবো যদি আমার নাতি আবার দিন শিখে ইসলাম শিখে তাহলে তার প্রতি দিন শিখবো ইসলাম শিখবো এভাবেই সিলসিলাটা কি হবে চলমান থাকবে চলে যাবে এভাবেই চলবে যখন এভাবেই চলবে তখন ওই যে আপনি প্রথম শুরু করছেন আপনি স্টার্ট করছেন আপনার মাধ্যমে শুরু হয়েছে প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা ইলমে দ্বীনের কারণে প্রত্যেকটা সূরার কারণে আপনার আমল আপনার কবরও সওয়াব যাইতে থাকবে আপনার কবরও কি যাইতে থাকবে সওয়াব যাইতে থাকবে শেষ করে দিচ্ছি কুরআন কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে 10 নেকি দিবেন আলিফ লাম মিম এই তিনটা মিললে কি 10 নেকি নাকি রাসূল বলেন লা না বাল আলিফুন হরফুন বরং আলিফ একটা হরফ ও লামুন হরফুন লাম একটা হরফ ও মিমুন হরফুন মিম একটা হরফ কেউ যদি একসাথে পড়ে আলিফ লাম মিম তাহলে আল্লাহ তাআলা আমলনামায় সাথে সাথে 30 নেকি। আর যদি কারো মাধ্যমে পড়ে কারো মাধ্যমে যদি পড়ায় যেমন আমার অর্থে পড়তেছে তাহলে প্রত্যেকটা অক্ষরে আমার আমল নামায় সওয়াব যাবে আমার আমল নামায় কি যাবে আমার আমল নামায় কি যাবে সওয়াব যাইতে থাকবে এই জন্যে আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিব তো ইনশাআল্লাহ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ কিন্তু কাউকে আলেম হতে বলে নাই কাউকে মুফতি হতে বলে নাই কাউকে শাইখুল হাদিস হতে বলে নাই কাউকে মুহাদ্দিস হতে বলে নাই বরং কতটুকু ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু ইলমি দ্বীন দ্বারা আমার আখিরাত সুন্দর আমার কি সুন্দর হবে আখিরাত সুন্দর হবে যতটুকু ইলমি দ্বারা আমার নামাজ সুন্দর হবে যতটুকু ইলম দ্বারা আমার যাকাত সুন্দর হবে যতটুকু ইলম দ্বারা আমার রোজা সুন্দর হবে যতটুকু ইলম দ্বারা আমার হজ সুন্দর হবে সর্বোপরি যতটুকু ইলম দ্বারা আমার জিন্দেগি সুন্দর
সর্বোপরি যতটুকু ইলম দ্বারা আমার কি হবে, জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমাদের প্রত্যেকের সন্তানকে দিনদার হিসাবে কবুল করুক, হ্যাঁ পরহেজগার হিসাবে কবুল করুক, ইখলাস ওয়ালা হিসাবে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক, ইসলামের সঠিক বুঝ আমাদেরকে দান করুক। যেই বিষয়ে আলোচনা করলাম, আমাদেরকে নামাজ পড়তে হবে, জবান হেফাজত করতে হবে, যাকাত দিতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। সূরা মুমিনুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বয়ান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ধারাবাহিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।